বিভিন্ন বাদশাহ এবং আমিরদের নামে পত্র। ষষ্ঠ হিজরীর শেষ দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের পর বিভিন্ন বাদশাহ ও আমিরের নামে পত্র পাঠিয়ে তাদের ইসলামের দাওয়াত প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পত্র প্রেরণের ইচ্ছা ব্যক্ত করলে তাকে বলা হল যে, পত্রে সিলমোহর প্রদান সারা বাদশাহ তা গ্রহণ করবেন না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি তৈরি করেন, এতে মুহাম্মদ, রাসূল ও আল্লাহ এ শব্দ তিনটি খোদাই করা হয়েছিল। আল্লাহ এক, রাসূল দুই এবং মুহাম্মদ ৩ লাইনে লেখা হয়। পত্র লেখানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিজ্ঞতাসম্পন্ন সাহাবাদের কয়েকজনকে পত্রসহ বিভিন্ন স্থানে পাঠান। খায়বর অভিযানের কয়েকদিন পূর্বে সপ্তম হিজরীর ১লা মুহররম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল দূত পাঠান। নিচে সে সম্পর্কে আলোকপাত করা যাচ্ছে। ১. হাবশার বাদশাহ নাজ্জাশীর নামে। নাজ্জাশীর প্রকৃত নাম ছিল আশহাম ইবনে আল-জাবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লেখানোর পর আমর ইবনে উমাইয়া জামরির হাতে ষষ্ঠ হিজরীর শেষে বা সপ্তম হিজরীর শুরুতে এ পত্র পাঠান। আল্লামা তিবরী পত্রের বক্তব্য উল্লেখ করেছেন। কিন্তু পত্রের বক্তব্য গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে, এটা হুদায়বিয়া সন্ধির পর লেখা পত্র নয়। মক্কায় অবস্থানকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর তাইয়ারকে হাবশায় হিজরতের সময় যে পত্র দিয়েছিলেন নাজ্জাশীকে দেওয়ার জন্য, এটা মনে হয় সেই পত্র। কেননা পত্রের শেষে মুহাজিরদের প্রসঙ্গ এভাবে উল্লেখ করা হয়েছে, আমি আপনার নিকটে আমার চাচাতো ভাই জাফরকে মুসলমানদের একটি জামাতের সাথে প্রেরণ করেছি। ওরা আপনার কাছে উপনীত হলে আপনি ওদের আপনার তত্ত্বাবধানে রাখবেন এবং কোনো প্রকার জবরদস্তি করবেন না। ইমাম বাইহাকী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু থেকে আরও একখানি পত্রের কথা উল্লেখ করেছেন, সেটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর নিকট প্রেরণ করেছিলেন। পত্রের বক্তব্য এরূপ: এ পত্র নবী মুহাম্মদের পক্ষ থেকে হাবশার বাদশার আশহামের নামে, যিনি হেদায়েতের অনুসরণ করবেন এবং আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনবেন, তার প্রতি সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক ও অদ্বিতীয় আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। তার স্ত্রী পুত্র কিছু নেই। আমি একথাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি, কেননা আমি আল্লাহর রাসূল। সুতরাং ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। হে আহলে কেতাব, একটি বিষয়ের প্রতি আসুন যা আমাদের এবং আপনাদের মধ্যে সমান। আমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না। তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকার করব না। কেউ এ বিশ্বাস গ্রহণে অস্বীকৃতি জানালে তাকে বলুন যে, সাক্ষী থাক, আমি মুসলমান। সূরা আলে ইমরান ৬:৪। আপনি এই দাওয়াত গ্রহণ না করলে আপনার উপর আপনার কওমের খ্রিস্টানদের সমুদয় পাপ বর্তাবে। প্যারিসের ডক্টর হামিদুল্লাহ আরও একখানি পত্রের বক্তব্য উল্লেখ করেছেন। সেটির সন্ধান পাওয়া গেছে। এ পত্রখানা একটি শব্দের পার্থক্য সহ আল্লামা ইবনে কাইয়িমের লেখা গ্রন্থ জাদুল মায়াদে উল্লেখ করা হয়েছে। ডক্টর সাহেব পত্রের বক্তব্যের সত্যতা নিরূপণে যথেষ্ট পরিশ্রম করেছেন। বর্তমান যুগে প্রকাশিত এ পত্রের ফটোকপি ডক্টর হামিদুল্লাহ তার গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এর অনুবাদ নিম্নরূপ: পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে হাবশার নাজ্জাশী আয়মের প্রতি সালাম, সেই ব্যক্তির ওপর যিনি হেদায়েতের অনুসরণ করেন। আমি আপনার নিকট মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি সারা কোনো মাবুদ নেই, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি নিরাপত্তা ও শান্তি দেন, যিনি রক্ষাকারী ও তত্ত্বাবধায়নকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে ঈসা ইবনে মরিয়ম আল্লাহর রূহ এবং তার কালেমা। আল্লাহ তাআলা তাকে পবিত্র ও সত্য মরিয়মের উপর স্থাপন করেছেন। আল্লাহর রূহ এবং ফুয়ের কারণে হযরত মরিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। যেমন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে স্বহস্তে তৈরি করেছিলেন। এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি এবং তার আনুগত্যের প্রতি পরস্পরকে দাওয়াত দিচ্ছি। এছাড়া এ কথার প্রতিও দাওয়াত দিচ্ছি যে, আপনি আমার আনুগত্য করুন এবং আমি যা কিছু নিয়ে এসেছি তার উপর বিশ্বাস স্থাপন করুন। কেননা আমি আল্লাহর রাসূল। আমি আপনাকে এবং আপনার সেনাদলকে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি তাবলীগ ও নসিহত করছি।
সুতরাং আমার তাবলীগ ও নসিহত কবুল করুন। পরিশেষে সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়েতের আনুগত্য করেন। ডক্টর মোস হামিদুল্লাহ দিতার সাথে উল্লেখ করেছেন যে, এ পত্র সেই পত্র যা হুদায়বিয়া সন্ধির পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর নিকটে প্রেরণ করেছিলেন। এ পত্র সম্পর্কিত বর্ণনাসূত্রের প্রতি লক্ষ্য করলে এ বক্তব্যের সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো কারণ থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির পর এ পত্রই প্রেরণ করেছিলেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ইমাম বাইহাকী যে চিঠি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু এর বর্ণনায় উল্লেখ করেছেন, তার সাথে অন্যান্য বাদশাহর পত্রের বিবরণ অধিক সামঞ্জস্যপূর্ণ মনে হয়। কেননা ইমাম বাইহাকী সংকলিত পত্রের সাথে কোরআনের হে আহলে কিতাবরা সম্বোধন সম্বলিত আয়াত রয়েছে। এ ধরনের আয়াত অন্যান্য ইমামদের সংকলিত পত্রের মাঝেও উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকী সংকলিত পত্রে হাবশার বাদশাহর নাম আসামা উল্লেখ রয়েছে। ডক্টর হামিদুল্লাহ সংকলিত পত্রে কারো নাম উল্লেখ নেই। এমতাবস্থায় আমার ধারণা হচ্ছে যে ডক্টর হামিদুল্লাহ সাহেবের পত্র প্রকৃতপক্ষে সেই পত্র বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্তের নামে লিখেছিলেন। সম্ভবত এ কারণে পত্রে কারো নাম উল্লেখ ছিল না। এ বিষয়ে আমার নিকট কোনো প্রমাণ নেই, বরং সেসব অভ্যন্তরীণ সাক্ষ্যই হচ্ছে ভিত্তি যা পত্রের বক্তব্য থেকে নেওয়া যায়। তবে ডক্টর হামিদুল্লাহ সাহেব সম্পর্কে বিস্ময় আগে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু বর্ণিত বাইহাকীর উদ্ধৃত পত্রে পূর্ণ নিশ্চয়তার সাথে আল্লাহর রাসূলের সেই পত্র বলে উল্লেখ করেছেন যে পত্র আসামার মৃত্যুর পর তার উত্তরসূরির নামে তার নাম লেখা হয়েছিল। অথবা আসামাকে লেখা পত্রে সুস্পষ্টভাবে মোটো কথা আমর ইবনে উমাইয়া জামরি আল্লাহর রসূলের পত্র নাজ্জাশীর নিকটে প্রদান করেন। নাজ্জাশী সে পত্র চোখে লাগান এবং সিংহাসন ছেড়ে নিচে নেমে আসেন। এরপর তিনি হজরত জাফর ইবনে আবু তালেবের হাতে ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত পত্রের জবাবে তিনি একখানি পত্র মদিনায় প্রেরণ করেন। সে পত্রে বক্তব্য নিম্নরূপ: পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে নাজ্জাশী আসাহামার পক্ষ থেকে। হে আল্লাহর নবী, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম, তার রহমত ও বরকত অবতীর্ণ হোক। সেই আল্লাহর পক্ষ থেকে যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই। অতঃপর হে আল্লাহর রসূল, আপনার পত্র আমার হাতে পৌঁছেছে। এ পত্রে আপনি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উল্লেখ করেছেন। আসমান ও জমিনের মালিক আল্লাহর কসম, আপনি যা কিছু উল্লেখ করেছেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক কিছু ছিলেন না। তিনি সেরূপ ছিলেন আপনি যেরূপ উল্লেখ করেছেন। আপনি আমার কাছে যা কিছু লিখে প্রেরণ করছেন আমি তা জেনেছি এবং আপনার চাচাতো ভাই এবং আপনার সাহাবাদের মেহমানদারি করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য ও খাঁটি রাসূল। আমি আপনার কাছে বায়াত করছি, আপনার চাচাতো ভাইয়ের কাছে বায়াত করছি এবং তার হাতে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইসলাম কবুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর নিকটে একথাও দাবি করেছেন, তিনি যেন হযরত জাফর এবং হাবশায় অন্যান্য মুহাজিরদের পাঠিয়ে দেন। তদানুসারে নাজ্জাশী হযরত আমর ইবেন উমাইয়া জামরির সাথে দুটি কিস্তিতে করে সাহাবাদের দেশে প্রেরণের ব্যবস্থা করেন। একটি কিস্তিতে হযরত জাফর, হযরত আবু মুসা আল আশআরী এবং অন্য কয়েকজন সাহাবা ছিলেন। তারা প্রথমে খায়বরে উপনীত হয়ে সেখান থেকে মদিনায় উপস্থিত হন। অন্য একটি কিস্তিতে অধিকাংশ ছিল শিশু কিশোর, তারা হাবশা থেকে সরাসরি মদিনায় যায়। উল্লেখ্য, নাজ্জাশী তবুক যুদ্ধের পর নবম হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর ইন্তেকালের তারিখেই তার মৃত্যু সংবাদ সাহাবাদের জানান এবং গায়েবানা জানাজার ব্যবস্থা করেন। পরবর্তীতে নাজ্জাশীর স্থলাভিষিক্ত বাদশাহর কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানি পত্র লিখেছিলেন, কিন্তু তিনি ইসলাম কবুল করেছিলেন কিনা তা জানা যায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসর ও আলেকজান্দ্রিয়ার বাদশাহ জোরাইস ইবনে মাতার 2 মিসরের বাদশাহর নামে নিকটেও একখানা পত্র লিখেছিলেন। জুরাইজের উপাধি ছিল মুকাউকিস। পত্রের বিবরণ নিম্নরূপ: পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মুকাউকিস আজম কিবতের নামে। তার প্রতি সালাম, যিনি হেদায়েতের অনুসারী।
আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম কবুল করুন, শান্তিতে থাকবেন। ইসলাম কবুল করলে আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দেবেন। আর ইসলাম কবুল না করলে কিতের অধিবাসীদের পাপও আপনার উপর বর্তাবে। হে কিবতীরা, এমন একটি বিষয়ের প্রতি এসো যা আমাদের এবং তোমাদের জন্য সমান। সেটি হল যে, আমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না এবং তার সাথে কাউকে শরিক করব না। আমাদের মধ্যে কেউ যেন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে রব হিসেবে না মানে। কেউ এ দাওয়াত থেকে মুখ ফিরিয়ে রাখলে বলে দাও, সাক্ষী থেক, আমরা মুসলমান। এ পত্র পৌঁছানোর জন্য হযরত হাতেব ইবনে আবি বালতাকে মনোনীত করা হয়। তিনি মুকাউকিসের দরবারে উপনীত হওয়ার পর বলেছিলেন, এ জমিনে আপনার পূর্বেও একজন শাসনকর্তা ছিলেন, যে নিজেকে রব্বে আলা মনে করত। আল্লাহ তাআলা তাকে পূর্ববর্তী ও পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্ত করেছেন। প্রথমে তার দ্বারা অন্য লোকদের উপর প্রতিশোধ নেওয়া হয়েছে, এরপর তাকে প্রতিশোধের লক্ষ্যস্থল করা হয়েছে। সুতরাং অন্যের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। এমন যেন না হয় যে অন্যরা আপনার ঘটনা থেকে শিক্ষা লাভ করবে। মুকাউকিস জবাবে বললেন, আমাদের একটি ধর্মবিশ্বাস রয়েছে, সেই ধর্মবিশ্বাস আমরা পরিত্যাগ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত তার চেয়ে উত্তম কোনো ধর্মবিশ্বাস পাওয়া না যায়। হযরত হাতেব রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। এই দিনকে আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল দিনের পরিবর্তে যথেষ্ট মনে করেছেন। ইসলামের অর্থাৎ আল্লাহর মনোনীত দিনের নবী মানুষকে দিনের দাওয়াত দেওয়ার পর তার বিরুদ্ধে কুরাইশরা প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। ইহুদিরাও শত্রুতা ও ষড়যন্ত্র শুরু করে। নাসারারা ছিল কাছে কাছে। আল্লাহর কসম, হযরত মুসা আলাইহিওয়াসাল্লাম যেমন হযরত ঈসা আলাইহিওয়াসাল্লাম সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন, একই নিয়মে আমরা আপনাকে কোরআনের দাওয়াত প্রদান করছি, যেমন আপনারা তওরাতের অনুসারীদের ইনজিলের দাওয়াত প্রদান করে থাকেন। যে নবী যে সম্প্রদায়কে পেয়ে যান, সেই সম্প্রদায় সেই নবীর উম্মত হয়ে যায়। এরপর সেই নবীর আনুগত্য করা উক্ত সম্প্রদায়ের জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আপনারা নবাগত নবীর জমানা পেয়েছেন, সুতরাং তার আনুগত্য করুন। আপনাকে আমরা দিনে মসিহ থেকে ফিরে আসতে বলছি না, বরং আমরা মূলত সেই দিনের দাওয়াতি দিচ্ছি। মুকাউকিস বলেন, সেই নবী সম্পর্কে খোঁজখবর নিয়ে আমি শুনেছি যে তিনি কোনো অপছন্দনীয় কাজের আদেশ দেন না এবং পছন্দনীয় কোনো কাজ করতে নিষেধ করেন না। তিনি পথভ্রষ্ট জাদুকর নন, মিথ্যাবাদী জ্যোতিষী নন। বরং আমি দেখেছি যে তার সাথে নবুয়তের এ নিশানা রয়েছে যে তিনি গোপনীয় বিষয়কে প্রকাশ করেন এবং অপ্রকাশ্য জিনিস সম্পর্কে সংবাদ প্রদান করেন। আমি তার দাওয়াত সম্পর্কে আরও চিন্তাভাবনা করব। মুকাউকিস আল্লাহর রাসূলের পত্র নিয়ে হাতির দাঁতের একটি কৌটায় রেখে মুখ বন্ধ করে সিল লাগিয়ে তার এক দাসীর হাতে প্রদান করেন। এরপর আরবি ভাষার কাতেবকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিত্যে নিম্নোক্তা পত্র লেখেন। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে, মুকাউকিস আজিম কিবতের পক্ষ থেকে। আপনার প্রতি সালাম। আপনার পত্র পাঠ করেছি। আপনার পত্রের বক্তব্য এবং দাওয়াত আমি বুঝেছি। আমি জানি যে এখনও একজন নবী আসার বাকি রয়েছে। আমি ধারণা করেছিলাম যে তিনি সিরিয়া থেকে আবির্ভূত হবেন। আমি আপনার দূতের সম্মান করেছি। আপনার খেদমতে 2 জন দাসী প্রেরণ করছি। কিবতীদের মধ্যে এদের যথেষ্ট মর্যাদা রয়েছে। আপনার জন্য কিছু পোশাকও প্রেরণ করছি। আপনার সওয়ারির জন্য একটি খচ্চরও হাদিয়া স্বরূপ পাঠাচ্ছি। আপনার প্রতি সালাম। মুকাউকিস আর কোনো কথা লেখেননি। তিনি ইসলামও গ্রহণ করেননি। তার প্রেরিত দাসীদের নাম ছিল মারিয়া কিবতিয়া এবং শিরিন। খচ্চরটির নাম ছিল দুলদুল। এটি হযরত মুয়াবিয়ার রাজিয়াল্লাহু তাআলাহু সময় পর্যন্ত জীবিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়াকে নিজের কাছে রেখেছিলেন। মারিয়ার গর্ভ থেকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। শিরিনকে কবি হাসান ইবনে সাবেত আনসারীকে প্রদান করা হয়। 3. পারস্য সম্রাট খসরু পারভেজের নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কিসরার নিকটেও একখানি পত্র প্রেরণ করেন, তা ছিল নিম্নরূপ: পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর রসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের পারভেয়ের নামে। সালাম সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের আনুগত্য করেন এবং আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন। তিনি এক ও অদ্বিতীয়,
তার কোনো শরিক নেই, মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আমি আপনাকে আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছিল, কারণ আমি সকল মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। যারা বেঁচে আছে তাদেরকে পরিণাম সম্পর্কে ভয় দেখান এবং কাফেরদের ওপর সত্য কথা প্রমাণিত করাই আমার কাজ। সুতরাং আপনি ইসলাম কবুল করুন, শান্তিতে থাকবেন। এতে অস্বীকৃতি জানালে সকল অগ্নি উপাসকের পাপও আপনার উপরই বর্তাবে। এ পত্র নিয়ে যাওয়ার জন্য হজরত আবদুল্লাহ ইবনে হোজাফা স্বামী রাজিয়াল্লাহু তালানহু কে মনোনীত করা হয়। তিনি পত্রখানা বাহরাইনের শাসনকর্তার হাতে প্রদান করেন। বাহরাইনের শাসনকর্তা কোন দূতের মাধ্যমে এ পত্র প্রেরণ করেছিলেন নাকি হজরত আবদুল্লাহ ইবনে হোজাফাকেই পাঠিয়েছিলেন তা অবগত হওয়া যায়নি। মোটকথা, পত্রখানা পারভেকে পড়ে শোনানোর পর সে পত্রখানা ছিঁড়ে ফেলে অহংকারের সাথে বলে, আমার প্রজাদের মধ্যে একজন সাধারণ প্রজা নিজের নাম আমার নামের পূর্বে লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পাওয়ার পর বলেছিলেন, হে আল্লাহ, তার রাজত্ব ছিন্ন ভিন্ন করে দিন। এরপর তাই হয়েছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। সম্রাট তার ইয়েমেনের গভর্নর বাজানকে লিখে পাঠাল যে, তোমার ওখান থেকে তাগরা দুজন লোককে প্রেরণ কর, তারা জেন হেজাজে গিয়ে সে লোককে আমার নিকট ধরে নিয়ে আসে। বাজান সম্রাটের নির্দেশ পালনের জন্য দুজন লোককে তার পত্রসহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরণ করে। প্রেরিত দুজন লোক মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গমন করল। তাদের একজন বলল, শাহানশাহ একখানি পত্র লিখে বাজানকে নির্দেশ দিয়েছে আপনাকে জেন তার দরবারে উপস্থিত করা হয়। বাদশাহ বাজান আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন, সুতরাং আপনি আমাদের সাথে পারস্যে চলুন। সাথে সাথে উভয় আগন্তুক হুমকিপূর্ণ কিছু কথাও বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাদের বললেন, তোমরা আগামীকাল দেখা কর। এদিকে পারস্যের খসরু পারভেজের পারিবারিক বিদ্রোহ ও কলহ তীব্র রূপ ধারণ করল। কায়সারের সৈন্যদের হাতে পারস্যের সৈন্যরা একের পর এক পরাজয় স্বীকার করে যাচ্ছিল। পরিণামে বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে সম্রাটের পুত্র শিরওয়াই তার পিতাকে হত্যা করে নিজেই ক্ষমতা দখল করল। সময় ছিল মঙ্গলবার রাত। সপ্তম হিজরির 10 জমাদিউল আওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এ সংবাদ পেলেন। পরদিন সকালে দু প্রতিনিধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলে তিনি তাদের এ খবর জানালেন। তারা বলল, আপনি এসব আবোলতাবোল কি বলছেন? এর চেয়ে ছোট কথাও আমরা আপনার অপরাধ হিসেবে গণ্য করেছি। আমরা কি আপনার এ কথা বাদশাহর কাছে লিখে পাঠাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, লিখে দাও। সাথে সাথে একথাও লিখে দাও যে, আমার দিন এবং আমার হুকুমত সেখানেও পৌঁছবে যেখানে তোমাদের বাদশাহ পৌঁছেছে। শুধু তাই নয়, বরং এমন স্থানে পৌঁছবে যার পরে উট বা ঘোড়া যেতে পারবে না। তোমরা তাকে একথাও অবগত করাও যে সে মুসলমান হয়ে গেলে যা কিছু তার নিয়ন্ত্রণে রয়েছে সেসব তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকেই আমরা তার সম্প্রদায়ের বাদশাহ করে দেব। উভয় দূত এরপর মদিনা থেকে ইয়েমেনে বাজানের নিকট গমন করে তাকে সব কথা জানায়। তার অল্পক্ষণ পরই ইয়েমেনে এক পত্র এসে পৌঁছায় যে শিরওয়াই তার পিতাকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছেন। নতুন সম্রাট তার পত্রে ইয়েমেনের গভর্নর বাজানকে এই নির্দেশও প্রদান করেছেন যে, আমার পিতা যা সম্পর্কে লিখেছিলেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাকে বিরক্ত করবেন না। এ ঘটনার কারণে বাজান এবং তার পারস্যের বন্ধুবান্ধব যারা সে সময় ইয়েমেনে হাজির ছিলেন সকলেই ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। রোম সম্রাট কায়সারের নামে বুখারী শরীফে এক দীর্ঘ হাদিসে এ পত্রের বিবরণ উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হিরাক্লিয়াসকে যে পত্র দিয়েছিলেন সে পত্রের বিবরণ নিম্নরূপ। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে রোমের মহান সম্রাট হিরাক্লিয়াসের প্রতি সালাম, সেই ব্যক্তির প্রতি যিনি হেদায়েতের অনুসারী। আপনি যদি ইসলাম কবুল করেন তবে শান্তিতে থাকবেন। যদি ইসলাম গ্রহণ করেন তবে দু প্রকারের পুরস্কার পাবেন। অস্বীকৃতি জানালে আপনার প্রজাদের পাপও আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এমন একটি বিষয়ের প্রতি আসুন যা আমাদের ও আপনাদের জন্য একই সমান। সেটি হচ্ছে যে, আমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না। আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু হিসেবে গ্রহণ করব না। লোকেরা অমান্য করলে তাদের বলে দিন যে, তোমরা সাক্ষী থাক, আমি মুসলমান।
সূরা আলে ইমরান ৬:৪ এ পত্র পৌঁছানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দেহিয়া কালবিকে মনোনীত করেন। তাকে বলা হয় তিনি যেন এ পত্র বসরার শাসনকর্তার হাতে দেন। বসরার শাসনকর্তা সেটি সম্রাট হিরাক্লিয়াসকে পৌঁছে দেবেন। এরপর যা কিছু হয়েছে তার বিবরণ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলাহু কর্তৃক বর্ণিত রয়েছে। তিনি বলেন, আবু সুফিয়ান ইবনে হারব তাকে বলেছেন যে সম্রাট হিরাক্লিয়াস তাকে কোরাইশদের একদল লোকের সাথে তার দরবারে আমন্ত্রণ জানান। হুদায়বিয়া সন্ধির শর্তানুযায়ী এ কাফেলা ব্যবসায়ের মালামাল নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য গমন করেছিল। কাফেলা ইলিয়া অর্থাৎ বায়তুল মাকদাসে সম্রাট হিরাক্লিয়াসের দরবারে হাজির হলেন। সম্রাট তাদেরকে আহ্বান করলেন। সে সময় দরবারে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি উপবিষ্ট ছিলেন। সম্রাট হিরাক্লিয়াস মক্কার বাণিজ্য প্রতিনিধি দলকে সম্মুখে বসিয়ে তার দোভাষীকে ডাকলেন। এরপর দোভাষীর মাধ্যমে জিজ্ঞেস করেন যে যিনি নিজেকে নবী বলে দাবি করেন তার সাথে বংশগত সম্পর্কের দিক থেকে তোমাদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী কে? আবু সুফিয়ান বলেন, আমি তখন বাদশাহকে জানালাম যে আমিই তার নিকটবর্তী। হিরাক্লিয়াস তখন বললেন, ওকে আমার কাছাকাছি নিয়ে এস, আর তার সাথীদের তার পেছনে বসাও। এরপর হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, এ লোকটিকে আমি সেই নবীর দাবিদার সম্পর্কে জিজ্ঞাসা করব। সে কোনো কথার জবাবে মিথ্যা বললে তার সঙ্গীদের বলে দাও, তারা যেন সাথে সাথে প্রতিবাদ করে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, মিথ্যা বলার দুর্নাম হওয়ার ভয় না থাকলে আমি তার সম্পর্কে অবশ্যই মিথ্যা বলতাম। আবু সুফিয়ান বলেন, সামনে উপবেশন করানোর পর হিরাক্লিয়াস সর্বপ্রথম আমাকে প্রশ্ন করেন, তোমাদের মধ্যে সে লোকটির বংশমর্যাদা কেমন? তিনি উচ্চ বংশমর্যাদার অধিকারী। হিরাক্লিয়াস, তিনি যা বলেন এরকম কথা কি তার পূর্বে তোমাদের মধ্যে কেউ বলেছিলেন? না। হিরাক্লিয়াস, তার পিতামহের মধ্যে কেউ কি সম্রাট ছিলেন? না। হিরাক্লিয়াস, সম্ভ্রান্ত লোকেরা তার আনুগত্য করছে না দুর্বল লোকেরা? দুর্বল লোকেরা। হিরাক্লিয়াস, তাদের সংখ্যা বাড়ছে না কমছে? বেড়েই চলেছে। হিরাক্লিয়াস, এ ধর্ম বিশ্বাস গ্রহণের পর কেউ কি ধর্মান্তরিত হয়েছে? না। হিরাক্লিয়াস, তিনি যা বলছেন এসব বলার পূর্বে কেউ কি তাকে মিথ্যা বলার জন্য কখনো অভিযুক্ত করেছে? না। হিরাক্লিয়াস, তিনি কি বিশ্বাসঘাতকতা করেন? জি না। তবে বর্তমানে তার সাথে একটি সন্ধিসূত্রে আমরা আবদ্ধ রয়েছি। এ ব্যাপারে তিনি কি করবেন আমরা জানি না। আবু সুফিয়ান বলেন, একটি কথা সারা আমি কোনো কথা নিজে থেকে সংযোজনের সুযোগ পাইনি। হিরাক্লিয়াস, তোমরা কি তার সাথে যুদ্ধ করেছ? হ্যাঁ। হিরাক্লিয়াস, তোমাদের এবং তার যুদ্ধ কেমন ছিল? যুদ্ধ আমাদের এবং তার মধ্যে বালতিতে করে পানি তোলার ন্যায়, কখনো তিনি আমাদের পরাজিত করেন, কখনো আমরা তাকে পরাজিত করি। হিরাক্লিয়াস, তিনি তোমাদের কি কাজের আদেশ দেন? তিনি বলেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত কর, তার সাথে কাউকে শরিক করো না। তোমাদের পিতামহ যা বলতেন তা পরিত্যাগ কর। আর আমাদের নামাজ পড়তে, সত্যবাদিতা, পরহেজগারি, পাকপবিত্রতা, পরিচ্ছন্নতা এবং নিত্যাত্মীয়দের সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়ে থাকেন। এরপর হিরাক্লিয়াস তার দোভাষীকে বললেন, এ লোকটিকে বলো যে আমি যখন নবুয়তের দাবিদারের বংশমর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করেছি তখন সে বলেছে তিনি উচ্চ বংশমর্যাদা সম্পন্ন। নিয়ম হচ্ছে যে পয়গাম্বর উচ্চ বংশমর্যাদা সম্পন্ন লোকদের মধ্য থেকেই প্রেরিত হয়ে থাকেন। আমি তাকে জিজ্ঞেস করেছি যে তার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ এ ধরনের কথা বলেছিল কিনা। সে বলেছে যে বলেনি। যদি অন্য কারো বলা কথারই সে পুনরাবৃত্তি করত, তবে আমি বলতাম যে এ লোকটি অন্যের বলা কথাই প্রতিধ্বনি করছে। আমি জিজ্ঞেস করেছি যে তার বাপদাদাদের মধ্যে কেউ বাদশাহ ছিল কিনা। তুমি বলেছিল না। যদি থাকত, তবে আমি বলতাম যে এ লোক বাপদাদার বাদশাহী দাবি করছে। আমি জিজ্ঞেস করেছি যে তিনি যা বলছেন এর পূর্বে তোমরা তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেছিলে কিনা। তুমি বলেছ না, সুতরাং মানুষের ব্যাপারে যিনি মিথ্যা বলেন না তিনি সর্বশক্তিমান। আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলবেন এটা হতেই পারে না। আমি একথাও জিজ্ঞেস করেছি, সম্ভ্রান্ত লোকেরা তার আনুগত্য করছে নাকি দুর্বল লোকেরা। তুমি বলেছ দুর্বল লোকেরা। প্রকৃতপক্ষে দুর্বল লোকেরাই পয়গাম্বরের আনুগত্য আগে করে।
আমি জিজ্ঞেস করেছি যে তার ধর্মবিশ্বাস গ্রহণের পর কেউ ধর্মান্তরিত হয়েছে কিনা। তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে ঈমানের সজীবতা অন্তরে প্রবেশের পর এরকমই হয়ে থাকে। আমি জিজ্ঞেস করেছি যে তিনি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন কিনা। তুমি বলেছ, না। প্রকৃতপক্ষে পয়গম্বর এরকমই হয়ে থাকেন। তারা ওয়াদা ভঙ্গ করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। আমি জিজ্ঞেস করেছি যে তিনি কি কি কাজের আদেশ দিয়ে থাকেন। তুমি বলেছ যে তিনি তোমাদেরকে আল্লাহর ইবাদতের আদেশ করেন, তার সাথে কাউকে শরিক না করার আদেশ করেন, মূর্তি পূজা করতে নিষেধ করেন এবং নামাজ, সত্যবাদিতা, পরহেজগারি, পবিত্রতা ও পরিচ্ছন্নতার আদেশ দেন। তুমি যা কিছু বলেছ, যদি এসব সত্য হয়ে থাকে তবে তিনি খুব শীঘ্রই আমার দু পায়ের নিচের স্থানেরও মালিক হয়ে যাবেন। আমি জানতাম যে এ নবী আগমন করবেন, কিছু আমার ধারণা ছিল না যে তিনি তোমাদের মধ্য থেকেই আসবেন। আমি যদি তার নিত্যে পৌষার কষ্ট স্বীকার করতে সক্ষম হতাম, তবে তার কাছে থেকে তার দু চরণ ধুয়ে দিতাম। এরপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র চেয়ে নিয়ে পাঠ করলেন। হিরাক্লিয়াস চিত্র পড়া শেষ করার পরই সেখানে শোরগোল শুরু হল এবং উচ্চস্বরে কথা শোনা গেল। হিরাক্লিয়াস আমাদের ব্যাপারে আদেশ দিলেন এবং আমাদেরকে বাইরে বের করে দেয়া হল। বাইরে এসে সঙ্গীদের আমি বললাম, আবু কাবসার পুত্রের ঘটনা তো বেশ মারাত্মক হয়ে উঠেছে। ওকে তো দেখছি বনু আফসারের অর্থাৎ রোমিওদের বাদশাহ ওর ভয়ে ভীত। এরপর আমি সবসময় এ বিশ্বাস পোষণ করতাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন বিজয়ী হবেই। আল্লাহ রব্বুল আলামিন এরপর আমার অন্তরে ইসলামের নূর জ্বেলে দিয়েছেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত পত্রের প্রভাবই ছিল আবু সুফিয়ানের এ বিবরণী। এ পত্রের একটি প্রভাব এটাও ছিল যে সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্রবাহক হযরত দেহিয়া কালবিকে রাজিয়াল্লাহু তালানহু বেশ কিছু ধন সম্পদ ও মালামাল প্রদান করেন। হযরত দেহিয়া রাজিয়াল্লাহু তালানহু সেসব জিনিস নিয়ে ফেরার পথে হুসুমা নামক স্থানে জোজাম গোত্রের কিছু লোক ডাকাতি করে সবকিছু নিয়ে যায়। মদিনায় পৌঁছে হযরত দেহিয়া রাজিয়াল্লাহু তালানহু স্বগৃহে গমন না করে প্রথমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে সব কথা তার নিকটে ব্যক্ত করেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসার রাজিয়াল্লাহু তালানহু নেতৃত্বে ৫ সাহাবাকে হুসুমা অভিযানে পাঠান। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তালানহু জোজাম গোত্রের লোকদের উপর অতর্কিতে হামলা চালিয়ে তাদের বেশ কিছু লোককে হত্যা করেন। এরপর তাদের পশুপাল ও মহিলাদের মদিনায় হাঁকিয়ে নিয়ে আসেন। পশুপালের মধ্যে ১,০০০ উট এবং ৫,০০০ বকরী ছিল। বন্দীদের মধ্যে ১০০ নারী ও শিশু ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জোজাম গোত্রের মধ্যে পূর্ব থেকেই সমঝোতা চুক্তি চলে আসছিল। এ কারণে উক্ত গোত্রের একজন সর্দার যায়েদ ইবনে রেফায়া তড়িঘড়ি করে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে প্রতিবাদ ও ফরিয়াদ করেন। যায়েদ ইবনে রেফায়া বহু পূর্বেই জোজাম গোত্রের বেশ কিছু লোকসহ ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত দেহিয়া কালবির উপর হামলা হলে তারা তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ ও ফরিয়াদ গ্রহণ করেন এবং গনিমতের মালসহ বন্দীদের ফেরত দেন। সিরাত রচয়িতাদের অনেকেই এ ঘটনা হুদায়বিয়া সন্ধির পূর্বে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন, কিন্তু তা ভুল। কেননা কায়সার হিরাক্লিয়াসের নিকটে হুদায়বিয়া সন্ধির পরই পত্র পাঠানো হয়েছিল। এ কারণে আল্লামা ইবনে কাইয়িম লিখেছেন, এ ঘটনা নিঃসন্দেহে হুদায়বিয়া সন্ধির পরের ঘটনা। ৫ মুনজের ইবনে সাদিন নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজের ইবনে সাদিন নিকটে একখানি পত্র লিখে তাকেও ইসলামের দাওয়াত প্রদান করেন। মুনজের ছিলেন বাহরাইনের শাসক। এ পত্র হযরত আলা ইবনে হাজরামি রাজিয়াল্লাহু তালানহু এর হাতে প্রেরণ করা হয়েছিল। জবাবে মুনজের আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লিখেছিলেন, হে আল্লাহর রসূল, আপনার পত্র আমি বাহরাইনের অধিবাসীদের পরে শুনিয়েছি। কিছু লোক ইসলামকে পছন্দ করেছেন ও পবিত্রতার দৃষ্টিতে দেখেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন, আবার অনেকে পছন্দ করেননি। এখানে ইহুদি এবং অগ্নি উপাসকও রয়েছে। আপনি ওদের ব্যাপারে আমাকে নির্দেশ দিন। এর জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পত্র লিখেছেন তা নিম্নরূপ: পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।
আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মুনজের ইবনে সাদিন নামে। আপনার প্রতি সালাম। আমি আপনার নিত্যে আল্লাহর প্রশংসা করছি, যিনি সারা এবাদাতের যোগ্য আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। অতঃপর আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। স্মরণ রাখবেন, যে ব্যক্তি ভালো কাজ করবেন তিনি নিজের জন্যই করবেন। যে ব্যক্তি আমার দূতদের আনুগত্য করবে এবং তাদের আদেশ মান্য করবে, সে ব্যক্তি আমারই আনুগত্য করেছে বলে মনে করা হবে। যারা আমার দূতদের সাথে ভালো ব্যবহার করবে, তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে বলে মনে করা হবে। আমার দূতরা আপনার প্রশংসা করেছেন। আপনার জাতি সম্পর্কে আপনার সুপারিশ আমি গ্রহণ করেছি। সুতরাং মুসলমান যে অবস্থায় ঈমান আনে, তাদের সে অবস্থায় ছেড়ে দিন। আমি দোষীদের ক্ষমা করে দিয়েছি, আপনিও ওদের ক্ষমা করুন। আপনি যতদিন সঠিক পথ অনুসরণ করবেন, ততদিন আপনাকে আমি বরখাস্ত করব না। যারা ইহুদি ধর্মবিশ্বাসের উপর রয়েছে এবং যারা অগ্নি উপাসনা করছে, তাদেরকে জিজিয়া দিতে হবে। 6 ইয়ামামার বাদশাহর নামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামামার রাজা হাওজা ইবনে আলীর নিকট প্রেরিত পত্র নিম্নরূপ। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে হাওজা ইবনে আলীর প্রতি। সেই ব্যক্তির ওপর সালাম, যিনি হেদায়েতের অনুসরণ করেন। আপনার জানা থাকা উচিত যে আমার দিন উট ও ঘোড়ার গন্তব্যস্থল পর্যন্ত প্রসার লাভ করবে। সুতরাং ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আপনার অধীনে যা কিছু রয়েছে সে সবকে আপনার জন্য অক্ষুণ্ণ রাখা হবে। এ পত্র পৌঁছানোর জন্য দূত হিসেবে সালিত ইবনে আমর আমেরি রাজিয়াল্লাহু তালানহু কে মনোনীত করা হয়। হযরত সালিত সিলমোহর লাগানো পত্র নিয়ে ইয়ামামায় বাদশাহ হাওজার দরবারে উপনীত হন। হাওজা তাকে স্বীয় মেহমান হিসেবে গ্রহণ করে মোবারকবাদ দেন। হযরত সালিত পত্রখানা শাসনকর্তাকে পড়ে শোনান। তিনি মাঝামাঝি ধরনের জবাব প্রদান করেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট নিম্নলিখিত জবাব দেন। আপনি যে জিনিসের দাওয়াত প্রদান করছেন তার কল্যাণময়তা ও শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত। আরবদের উপর আমার প্রভাব রয়েছে। সুতরাং আপনি আমাকে কিছু কাজের দায়িত্ব প্রদান করুন, আমি আপনার আনুগত্য করব। বাদশাহ হাওজা আল্লাহর রাসূলের দূতকে কিছু উপঢৌকনও প্রদান করেন। মূল্যবান পোশাকও তাতে ছিল। হযরত সালিত সেসব সামগ্রী নিয়ে আল্লাহর রসূলের দরবারে পৌঁছেন এবং তাকে সবকিছু অবহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পত্র পাঠানতে মন্তব্য করেন যে, সে যদি এক টুকর জমিও আমার নিকট চায়, তবু আমি তাকে দেব না। সে নিজেও ধ্বংস হবে এবং যা কিছু তার হাতে রয়েছে সেসবও ধ্বংস হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় থেকে ফিরে আসার পর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ দিলেন যে হাওজা মৃত্যুমুখে পতিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সাহাবাদের বললেন, শোনো, ইয়ামামা একজন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে এবং আমার পরে সে নিহত হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, তাকে কে হত্যা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবং তোমার সাথী। পরবর্তীকালে আল্লাহর রাসূলের কথাই সত্য প্রমাণিত হয়েছিল। 7 দামেশকের শাসক গাসসানীর নামে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেশকের শাসনকর্তা হারেস ইবনে আবু শিমার গাসসানীর নিকট নিম্নোক্ত পত্র প্রেরণ করেন। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সে ব্যক্তির প্রতি সালাম, যিনি হেদায়েতের পথে রয়েছেন, ঈমান আনেন এবং সত্যতা স্বীকার করেন। আপনাকে আমি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপনের দাওয়াত প্রদান করছি, যিনি এক ও অদ্বিতীয় এবং যার কোনো শরীক নেই। ইসলামের দাওয়াত কবুল করুন। আপনাদের জন্য আপনাদের রাজত্ব স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকবে। এ পত্র আসাদ ইবনে খোজায়মা গোত্রের সাথে সম্পর্কিত সাহাবী হযরত সুজা ইবনে ওয়াহাব রাজিয়াল্লাহু তালানহু এর হস্তে পাঠানো হয়। হারেছের হাতে এ পত্র দেওয়ার পর তিনি বলেন, আমার বাদশাহী আমার কাছ থেকে কে ছিনিয়ে নিতে পারে। শীঘ্রই আমি তার বিরুদ্ধে হামলা করতে যাচ্ছি। এ বদনশীব ইসলাম গ্রহণ করেনি। 8 আম্মানের বাদশাহের নামে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানের বাদশাহ জেফার এবং তার ভাই আবদের নামেও একখানা পত্র দেন। তাদের পিতার নাম ছিল জরন্দি। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ থেকে জলনবিদ্দু পুত্র জেফার ও আব্দের নামে সালাম সেই ব্যক্তির ওপর যিনি হেদায়েতের অনুসারী। অতঃপর আমি আপনাদের উভয়কে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। কেননা আমি সকল মানুষের প্রতি আল্লাহর রাসূল। যারা জীবিত আছে তাদের পরিণামের ভয় দেখানো এবং কাফেরদের জন্য আল্লাহর কথা সত্যতা প্রমাণের জন্যই আমি আদিষ্ট হয়েছি। আপনারা উভয়ে ইসলাম কবুল করলে আপনাদেরকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত রাখা হবে। অস্বীকৃতি জানালে আপনার বাদশাহী খতম হয়ে যাবে। আপনাদের ভূখণ্ড ঘোড়ার খুরের নিচে যাবে। আপনাদের বাদশাহীর ওপর আমার নবুয়ত বিজয়ী হবে। এ পত্র পৌঁছানোর জন্য হযরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তাআলাহু কে মনোনীত করা হয়। তিনি বলেন, আমি রওয়ানা হয়ে আম্মান গেলাম এবং আরবদের সাথে দেখা করলাম। দু ভাইয়ের মধ্যে আবদ ছিলেন নরম মেজাজের। তাকে বললাম, আমি আপনার এবং আপনার ভাইয়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে দূত হিসেবে এসেছি। তিনি বললেন, আমার ভাই বয়স এবং বাদশাহী উভয় দিক থেকে আমার চেয়ে বড় এবং অগ্রগণ্য। কাজেই আমি আপনাকে তার কাছে পৌঁছে দিচ্ছি, তিনি নিজেই আপনার আনিত পত্র পড়বেন। একথার পর আবদ বললেন, আচ্ছা, আপনারা কিসের দাওয়াত দিয়ে থাকেন? আমরা আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকি। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা বলে থাকি যে, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাকে ছেড়ে দিন এবং এ সাক্ষ্য দিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল। আবদ, হে আমর, আপনি আপনার কওমের সর্দারের পুত্র। বলুন, আপনার পিতা কি করেছিলেন? আপনার পিতার কর্মপদ্ধতি আমাদের জন্য অনুসরণযোগ্য হবে। খুবই আফসোস হচ্ছে যদি তিনি ইসলাম গ্রহণ এবং আল্লাহর রসূলের ওপর ঈমান আনতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঈমান আনার পূর্বেই ইন্তেকাল করেছেন। আমার কি যে ভালো হতো! আমি নিজেও অবিশ্বাসী ছিলাম, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছেন। আবদ, আপনি কবে থেকে তার অনুসরণ শুরু করেছেন? বেশি দিন হয়নি। আবদ, আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? নাজ্জাশীর সামনে। নাজ্জাশীও মুসলমান হয়েছিলেন। আবদ, তার স্বজাতীয়দের ইসলাম গ্রহণের পর তার বাদশাহীর কি করেছে? অক্ষুণ্ণ রেখেছে এবং তার অনুসরণ করেছে। আবদ, গির্জার পাদ্রী এবং অন্যরাও অনুসরণ করেছে? হ্যাঁ, সবাই করেছে। আবদ, হে আমর, ভেবে দেখুন, আপনি কি বলছেন। মনে রাখবেন, মিথ্যার চেয়ে বদগুণ একজন মানুষের জন্য কিন্তু আর কিছুই হতে পারে না। আমি মিথ্যা বলছি না। মিথ্যা বলা আমরা বৈধ মনে করি না। আবদ, আমি মনে করি সম্রাট হেরাক্লিয়াস নাজ্জাশীর ইসলাম গ্রহণের কথা জানেন না। অবশ্যই জানেন। আবদ, আপনি বুঝলেন কি করে? নাজ্জাশী হেরাক্লিয়াসকে আয়কর প্রদান করতেন, কিন্তু ইসলামের মাধ্যমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতা মেনে নেয়ার পর বললেন, আল্লাহর কসম, এখন থেকে আমার নিকট একটি দেরহাম চাইলেও আমি তাকে প্রদান করব না। এ সংবাদ হেরাক্লিয়াসের দরবারে পৌঁছার পর তার ভাই ইয়ানাক তাকে বলেছিল, আপনি কি খারাজ দিতে নারাজ আপনার এমন একজন ভৃত্যকে ছেড়ে দেবেন? আপনার ধর্মবিশ্বাস ত্যাগ করে অন্য একজনের ধর্মবিশ্বাস গ্রহণ করবে, এটাও কি আপনি মেনে নেবেন? হেরাক্লিয়াস বললেন, এ লোক একটি ধর্মবিশ্বাস পছন্দ করেছে এবং তা গ্রহণ করেছে, আমি তাকে কি করতে পারি? আল্লাহর কসম, রাজত্বের লোভ না হলে আমি নিজেও তাই করতাম, নাজ্জাশী যা করেছেন। আবদ, আমর, ভেবে দেখুন, আপনি কি বলছেন? আল্লাহর কসম, আমি সত্য কথাই বলছি। আবদ, আচ্ছা বলুন, তিনি কি কাজের আদেশ প্রদান করেন আর কি কাজ করতে নিষেধ করেন? আল্লাহ তাআলার আনুগত্যের আদেশ দেন এবং তার নাফরমানি করতে নিষেধ করেন। নেকি করার এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার আদেশ প্রদান করেন। জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি, ব্যভিচার, মদ পান, পাথর, মূর্তি এবং ক্রুশের উপাসনা করতে নিষেধ করেন। আবদ, তিনি যেসব কাজের আদেশ করেন এর সবই তো ভালো কাজ। আমার ভাই আমার অনুসরণ করবেন বলে ভরসা পেলে আমরা সওয়ার হয়ে মদিনায় ছুটে যেতাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমান আনতাম, কিন্তু আমার ভাই এর রাজত্বের উপর প্রবল লোভ, তিনি রাজত্ব হারানোর ভয়ে অন্য কারো আনুগত্য মেনে নেবেন কিনা সন্দেহ রয়েছে। যদি তিনি ইসলাম গ্রহণ করেন
তবে আল্লাহর রাসূল তাকেই তার বাদশাহিতে বহাল রাখবেন। তবে তাকে একটা কাজ করতে হবে যে ধনীদের কাছ থেকে সদকা আদায় করে গরিবদের মাঝে বিতরণ করতে হবে। আবদ, এটা তো বড় ভালো কথা। আচ্ছা বলুন তো, সদকা কি জিনিস? আমি বিভিন্ন দ্রব্যের উপর আল্লাহর রাসূলের নির্ধারণ করা সদকার বিবরণ উল্লেখ করলাম। উটের প্রসঙ্গ এলে তিনি বললেন, হে আমর, আমাদের ওসব পশুপাল থেকেও কি সদকা নেওয়া হবে, যারা নিজেরাই চারণভূমিতে চড়ে বেড়ায়? আমি, হ্যাঁ। আবদ, আল্লাহর কসম আমি জানি না আমাদের দেশের মানুষ দেশের বিশালতা এবং উটের সংখ্যাধিক্যের কথা চিন্তা করে এটা মেনে নেবে কিনা। আমর ইবনুল আস রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমি রাজদরবারের দেউরিতে কয়েকদিন অপেক্ষা করলাম। আবদ তার ভাইয়ের নিকট গিয়ে আমার বিষয়ে আলাপ আলোচনা করলেন। একদিন আমাকে আহ্বান করলেন, আমি ভেতরে প্রবেশ করলাম। প্রহরীরা আমার বাহু আঁকড়ে ধরল। আবদ বললেন, ছেড়ে দাও। ওরা তখন আমাকে ছেড়ে দিল। আমি উপবেশন করতে চাইলে প্রহরীরা আমাকে উপবেশন করতে দিল না। আমি বাদশাহর দিকে তাকালে তিনি বললেন, বলুন, কি বলতে চান? আমি মুখবন্ধ খামের পত্র তার হস্তে তুলে দিলাম। তিনি খামের মুখ ছিঁড়ে পত্রখানা পাঠ করলেন। সব পড়ার পর তার ভাইয়ের হস্তে অর্পণ করলেন। আমি লক্ষ্য করলাম যে বাদশাহর চেয়ে তার ভাই আবদ অপেক্ষাকৃত নরম তবিয়তের মানুষ। বাদশাহ জিজ্ঞেস করলেন, কোরাইশ কি ধরনের ব্যবহার করেছিল বলুন। আমি, সবাই তার আনুগত্য মেনে নিয়েছে। কেউ দিনের প্রতি ভালোবাসার কারণে, আবার একজন তলোয়ারের ভয়ে। বাদশাহ, তাদের সাথে কি ধরনের লোক রয়েছে? আমি, সব ধরনের লোকই রয়েছে। তারা ইসলামকে আগ্রহের সাথে গ্রহণ করেছে। ইসলামকে অন্য সকল ধর্ম বিশ্বাসের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহর হেদায়াত এবং বিবেকের পথনির্দেশনায় তারা বুঝতে পেরেছে যে এ যাবত তারা ছিল পথভ্রষ্ট। আমার জানামতে এ এলাকায় আপনি শুধু এখনও ইসলাম গ্রহণ করেননি। আপনি যদি ইসলাম গ্রহণ না করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ না করেন, তবে ঘোড়া ও উটের পিঠে সওয়ার হয়ে আসা লোকেরা আপনাকে তছনছ করে দেবে। আপনার সজীবতা নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং আপনি ইসলাম গ্রহণ করুন, শান্তিতে বসবাস করতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেই আপনার কওমের শাসনকর্তা হিসেবে বহাল রাখবেন। আপনার এলাকায় কোনো হামলাকারী প্রবেশ করবেন না। বাদশাহ বললেন, আপনি আগামীকাল আমার সাথে দেখা করুন। এরপর আমি বাদশাহর ভাইয়ের নিকটে ফিরে এলাম। আবদ বললেন, আমার ধারণা, বাদশাহীর লোভ প্রবল না হলে আমার ভাই ইসলাম গ্রহণ করবেন। পরদিন পুনরায় বাদশাহর নিকটে যেতে চাইলাম, কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি দিলেন না। ফিরে এসে তার ভাইকে সে কথা জানালাম। তার ভাই আমাকে তার নিকটে পৌঁছে দিলেন। বাদশাহ বললেন, আপনার উপস্থাপিত দাওয়াত সম্পর্কে আমি ভেবে দেখেছি। আমি যদি বাদশাহী এমন একজনের নিকট ন্যস্ত করি যার সেনাদল এখনও পৌঁছেইনি, তবে আমি আরবে সবচেয়ে দুর্বল এবং ভীরু বলে পরিচিত হব। যদি তার সৈন্যরা এখানে এসেই পড়ে, তবে আমরা তাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে, আমি আগামীকাল ফিরে যাচ্ছি। আমার যাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার পর বাদশাহ তার ভাইয়ের সাথে নির্জনে মতবিনিময় করলেন। বাদশাহ তার ভাইকে বললেন, এই পয়গাম্বর যাদের উপর বিজয়ী হয়েছে তাদের তুলনায় আমরা কিছুই না। তিনি যার কাছেই পয়গাম প্রেরণ করেছেন তিনিই দাওয়াত কবুল করেছেন। পরদিন সকালে পুনরায় আমাকে বাদশাহের দরবারে আহ্বান করা হল। বাদশাহ এবং তার ভাই দুজনেই ইসলাম কবুল করলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর বিশ্বাস স্থাপন করলেন। সদকা আদায় এবং বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করতে আমাকে দায়িত্ব দেওয়া হল। এ ব্যাপারে তারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করলেন। এ ঘটনার বিবরণ ও প্রকৃতি দেখে মনে হয় অন্যান্য বাদশাহের পরে উভয়ের কাছে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠিয়েছিলেন। সম্ভবত মক্কা বিজয়ের পর এ চিঠি পাঠান হয়। এ সকল পত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের অধিকাংশ এলাকায় তার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। জবাবে কেউ ঈমান এনেছে, কেউ কুফরির উপরই অটল থেকেছে। তবে এ সকল পত্রের প্রভাব এটুকু হয়েছে যে যারা কুফরি করেছে তাদের মনোযোগও এদিকে আকৃষ্ট হয়েছে এবং তাদের নিকট আল্লাহর রাসূল এর নাম এবং তার প্রচারিত দিন একটি পরিচিত বিষয়ে পরিণত হয়েছে। হুদায়বিয়ার সন্ধির পর সামরিক অভিযান। গোজওয়ায়ে কারাদ।
বনু ফাজারার একটি অংশের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পশুপালের উপর হামলা করেছিল। এ হামলার প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে সাহাবাদের সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অভিযান পরিচালনা করেন। হুদায়বিয়া সন্ধির পর এবং খায়বর অভিযানের পূর্বে এটা ছিল প্রথম ও একমাত্র অভিযান। ইমাম বুখারী উল্লেখ করেছেন, খায়বর অভিযানের মাত্র 3 দিন পূর্বে অভিযান পরিচালিত হয়। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে। মুসলিম শরীফেও এ অভিযানের বর্ণনা রয়েছে। সিরাত রচয়িতারা লিখেছেন, এ ঘটনা ঘটেছিল হুদায়বিয়া সন্ধির পূর্বে। কিন্তু একটা ঠিক নয়, বরং হাদিস সংকলনসমূহে উল্লেখিত বিবরণই যথার্থ। এ অভিযানে হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছিলেন তার বিবরণ তার বর্ণনায় উল্লেখ রয়েছে। ঘটনার বিবরণ হল, হযরত সালমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট তার নওকর রেবাহ এর হাত দিয়ে চারণভূমিতে প্রেরণ করেছিলেন। আমিও আবু তালহার ঘোড়াসহ তাদের সঙ্গে ছিলাম। হঠাৎ সকালের দিকে আব্দুর রহমান ফাজারি উটগুলোর উপর হামলা চালায়, রাখালকে হত্যা করে এবং উটগুলো তাড়িয়ে নিয়ে যায়। আমি রেবাহকে বললাম, বেরা, এ ঘোড়া নাও, এটি আবু তালহাকে পৌঁছে দিও এবং ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিও। অতঃপর আমি একটি টিলার উপর আরোহণ করে মদিনার দিকে মুখ করে 3 বার চিৎকার করে আওয়াজ দিলাম, ইয়া সাবাহ, অর্থাৎ হায় সকালবেলার হামলা। এরপরই আমি হামলাকারীদের পিছনে ছুটে চললাম। তাদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলাম আর আবৃত্তি করছিলাম, আনা ইবনুল আকুরায়ে অলিয়াউমু ইয়াউমু রুজ্জয়ে, আর কেউ নই, আমি আকওয়া সন্তান, আজকে হবে মায়ের দুধ পানের প্রমাণ। সালমা ইবনে আকওয়া বলেন, আমি তাদের প্রতি ক্রমাগত তীর নিক্ষেপ করতে লাগলাম। কোনো সওয়ার আমার প্রতি আক্রমণের লক্ষ্যে আগমন করতে থাকলে আমি কোনো গাছের আড়ালে পালিয়ে থাকতাম। গাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করে তাকে আহত করে দিতাম। ওরা পাহাড়ে সরু পথ দিয়ে প্রবেশ করলে আমি পাহাড়ের চূড়ায় উঠে পাথর নিক্ষেপ করতে লাগলাম। এমনি করে ক্রমাগত তাদের অনুসরণ করছিলাম। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবগুলো উট নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলাম। এরপরও তাদেরকে ধাওয়া করা অব্যাহত রাখলাম। তারা তখন তাদের বোঝা হালকা করতে 300টি চাদর এবং 300টিরও বেশি বর্শা ফেলে রেখে সম্মুখপানে দ্রুত এগিয়ে চলল। তারা যা কিছুই ফেলে রেখে যেত আমি তার পাশে চিহ্নস্বরূপ কয়েকটা পাথর জড়ো করে রাখতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের চেনার সুবিধার্থে এরূপ করতাম। এরপর ওরা একটি ঘাটির সংকীর্ণ মোড়ে বসে দুপুরের আহার সম্পন্ন করতে লাগল। আমিও এক স্থানে উপবেশন করলাম। ওদের মধ্যে 4 জন আমার দিকে আসছিল। আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম। আমি তাদের বললাম, তোমরা আমাকে চেন? আমার নাম সালমা ইবনে আকওয়া। তোমাদের যে কাউকে ধাওয়া করতে শুরু করলে অনায়াসে পাকড়াও করে ফেলব। তোমরা আমাকে ধাওয়া করলে কিছুতেই ধরতে পারবে না। আমার একথা শুনে ওরা 4 জন ফিরে চলে গেল। আমি নিজের স্থানে বসে রইলাম। অল্পক্ষণের মধ্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সওয়ারদের গাছের ফাঁক দিয়ে আগমন করতে দেখলাম। আকরাম ছিলেন সবার আগে, তার পিছনে যথাক্রমে আবু কাতাদা এবং মেগদাদ ইবনে আসওয়াদ। হঠাৎ করে আব্দুর রহমান এবং আকরামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। হযরত আকরাম আব্দুর রহমানের ঘোড়াকে আহত করে ফেললেন। আব্দুর রহমান ক্রুদ্ধ হয়ে বর্শা দিয়ে হযরত আকরামকে হত্যা করল। ইতোমধ্যে হযরত আবু কাতাদা আব্দুর রহমানের মাথার কাছে গিয়ে পৌঁছলেন এবং তাকে বর্শা দিয়ে আহত করলেন। অন্য আততায়ীরা পালিয়ে গেল। ওদের দিকে আমি দ্রুত দৌড়াতে লাগলাম। সূর্য অস্ত যাওয়ার একটু আগে ওরা একটি ঘাটির দিকে মোড় নিল। সেখানে জিকারদ নামক জলাশয় ছিল। ওরা ছিল পিপাসার্ত এবং সেখানে পানি পান করতে চাচ্ছিল। কিন্তু আমি তাদের জলাশয় থেকে দূরে রাখলাম। ফলে তারা এক ফোঁটা পানিও পান করতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সূর্যাস্তের পরে আমার নিকটে এসে পৌঁছলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ওরা সবাই পিপাসিত ছিল। আপনি 100 জন সাহাবাকে আমার সাথে যদি দেন, তবে আমি জিনসহ ওদের ঘোড়া কেড়ে নিতে পারব। এছাড়া ওদের সবাইর ঘাড় আপনার নিকটে উপস্থিত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আকওয়ার পুত্র, তুমি তো ওদের কাবু করে ফেলেছ, এবার একটু সহনশীল হও।
এরপর তিনি বললেন, বনু গাতফানে এক্ষণে ওদের মেহমানদারি করা হচ্ছে। এ অভিযান সম্পর্কে পর্যালোচনা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ আমাদের শ্রেষ্ঠ সওয়ার হচ্ছে আবু কাতাদা, আর শ্রেষ্ঠ পদাতিক সৈন্য হচ্ছে সালমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 অংশ প্রদান করলেন, একটি পদাতিকের, অন্যটি সওয়ারির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনকালে আমাকে সম্মানিত করলেন। তিনি তার আজবা নামক উটনীর পেছনে বসিয়ে আমাকে নিয়ে মদিনায় প্রবেশ করলেন। এ সামরিক অভিযানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর ন্যস্ত করেছিলেন। এ অভিযানের পতাকা বহন করেছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খায়বর এবং ওয়াদিউল কুরার যুদ্ধ। 7ম হিজরীর মুহররম মাস। মদিনা থেকে 60 অথবা 80 মাইল দূরে অবস্থিত খায়বর শহর বেশ বড় শহর। এখানে দুর্গ ছিল এবং ক্ষেত খামারও ছিল। আবহাওয়া তেমন স্বাস্থ্যকর ছিল না। বর্তমানে এটি একটি জনপদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির ফলে খন্দকের যুদ্ধের ত্রিমুখী শক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী কুরাইশদের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্ত হলেন। অন্য 2টি শাখা ছিল শক্তিশালী ইহুদি এবং নজদের কয়েকটি গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথেও হিসাব নিকাশ মিটিয়ে নেওয়া প্রয়োজন অনুভব করলেন। এতে সব দিক থেকে নিরাপত্তা লাভ সম্ভব হবে। সমগ্র এলাকায় শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ প্রতিষ্ঠিত হবে। ফলে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ বাদ দিয়ে আল্লাহর পয়গাম পৌঁছাতে এবং তার দ্বীনের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হবে। খায়বর ছিল ইহুদিদের ষড়যন্ত্রের ও চক্রান্তের আখড়া। মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের সামরিক প্রস্তুতির কেন্দ্রস্থলও ছিল এ স্থান। এ কারণে সর্বাগ্রে মুসলমানরা এদিকে মনোযোগী হলেন। খায়বর আসলেই কি ষড়যন্ত্র ও চক্রান্তের আখড়া ছিল? এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে খায়বরের অধিবাসীরাই খন্দকের যুদ্ধে মুশারকদের সকল দলকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়ে একত্রিত করেছিল। এরাই বনু কোরাইজা গোত্রের লোকদের বিশ্বাসঘাতকতায় উদ্দীপিত করেছিল। এরাই ইসলামী সমাজের 5ম বাহিনী মুনাফিকদের সাথে এবং খন্দকের যুদ্ধের সময় বনু গাতফান ও বেদুইনদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল। এরা নিজেরাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মুসলমানদের তারা নানাভাবে উত্তপ্ত ও বিরক্ত করেছিল। এরাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এ সকল কারণে বাধ্য হয়েই মুসলমানদেরকে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করতে হচ্ছিল। ষড়যন্ত্রকারীদের মধ্যে নেতৃত্বদানকারী সালাম ইবনে আবুল হাকিক এবং উসাইর ইবনে জারেমকে নিশ্চিহ্ন করতে হয়েছিল। ইহুদিদের ব্যাপারে মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য ছিল প্রকৃতপক্ষে এর চেয়েও বেশি। কিন্তু এ কর্তব্য পালনে দেরি করা হচ্ছিল। কেননা কুরাইশরা ছিল ইহুদিদের চেয়ে অধিক শক্তিশালী, সংগঠিত যুদ্ধবাজ এবং দুর্ধর্ষ প্রতিপক্ষ। কুরাইশদের উপেক্ষা করে ইহুদিদের মোকাবেলা করা ছিল অসম্ভব। কুরাইশদের সাথে সন্ধি স্থাপনের পর ইহুদিদের সাথে যোগাযোগ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার তাদের হিসাব নিকাশের দিন ঘনিয়ে এসেছে। খায়বর অভিমুখে যাত্রা। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে ফিরে এসে পুরো জিলহজ মাস এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। এরপর মুহতাম মাসের অবশিষ্ট দিনগুলোতে খায়বরের উদ্দেশ্যে যাত্রা করেন। তাফসীরকাররা লিখেছেন, খায়বর বিজয় ছিল আল্লাহর প্রতিশ্রুতি। তিনি বলেছেন, আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিলেন, যার অধিকারী হবে তোমরা। তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছিলেন। সূরা ফাতহ 2:0। তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন বলে হুদায়বিয়া সন্ধির কথা বোঝানো হয়েছে। আর যুদ্ধলব্ধ বিপুল সম্পদ বলতে খায়বরের কথা বোঝানো হয়েছে। মুসলিম সৈন্য সংখ্যা যারা মুনাফেক এবং দুর্বল ঈমানের অধিকারী তারা হুদায়বিয়ার সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে গমন না করে সগৃহে বসে থাকে। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ সম্পর্কে আদেশ দিয়ে বলেন, তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, আমাদেরকে তোমাদের সাথে যেতে দাও। ওরা আল্লাহর ওয়াদা পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সাথী হতে পারবে না। আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। ওরা বলবে, বরং হিংসা কর।
বস্তুত ওদের বোধশক্তি সামান্য। সূরা ফাতহ ১:৫। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর অভিমুখে যাত্রার প্রাক্কালে ঘোষণা করলেন যে তার সাথে কেবল ওই সকল লোকই যেতে পারবে যাদের মূলত জিহাদের প্রতি আগ্রহ রয়েছে। এ ঘোষণার ফলে শুধুমাত্র যাওয়ার সুযোগ পেয়েছিল যারা হুদায়বিয়ার গাছের নিচে বাইয়াতে রেজওয়ানে অংশ নিয়েছিল। এদের সংখ্যা ছিল ১৪। এ অভিযানের সময় মদিনার দায়িত্ব সাবা ইবনে আরফাতা গিফারি রাজিয়াল্লাহু তাআলা এর উপর অর্পণ করা হয়েছিল। অন্যদিকে ইবনে ইসহাক বলেছেন নুমাইলা ইবনে আবদুল্লাহ লাইছি রাজিয়াল্লাহু তাআলা এর উপর ন্যস্ত করা হয়েছিল। কিন্তু গবেষক ও বিশেষজ্ঞদের মতে প্রথমোক্ত কথাই অধিক নির্ভরযোগ্য। এ সময় হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা ও মদিনায় এসেছিলেন। হযরত সাবা ইবনে আরাফাতা রাজিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ছিলেন। নামাজ শেষে আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা তার নিকট গমন করেন। তিনি পাথের ব্যবস্থা করে দিলেন। হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাওয়ার জন্য খায়বরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন যে খায়বর মুসলমানদের অধিকারে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে আলোচনা করে আবু হুরায়রা এবং তার সঙ্গীদের গনিমতের অংশ প্রদান করলেন। ইহুদিদের জন্য মুনাফিকদের অপতৎপরতা এ সময়ে ইহুদিদের সাহায্যার্থে মুনাফিকরা যথেষ্ট ছুটোছুটি করেছে। মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই পূর্বেই খায়বরে এমর্মে সংবাদ প্রেরণ করেছিল যে মুহাম্মদ তোমাদের ওদিকে যাচ্ছেন, সাবধান হয়ে যাও, তৈরি হও, ভয় পেও না। তোমাদের সংখ্যা এবং অস্ত্রশস্ত্র তো প্রচুর। পক্ষান্তরে মুহাম্মদের সঙ্গীদের সংখ্যা বেশি নয়, তাও তারা নিঃস্ব, তাদের নিকট যেসব অস্ত্র রয়েছে তাও নিতান্ত সামান্য। খায়বরের অধিবাসীরা এ সংবাদ অবগত হওয়ার পর বহু গাতফান গোত্রের নিকট কেনানা ইবনে আবুল হাকিক এবং হাউজা ইবনে কয়েসকে সাহায্য লাভের জন্য পাঠাল। বনু গাতফান গোত্র খায়বরের ইহুদিদের মিত্র ছিল এবং মুসলমানদের বিরুদ্ধে মিত্রদের মদদগার। ইহুদিরা বনু গাতফানকে এ ধরনের ওয়াদাও দিয়েছিল যে মুসলমানদের ওপর জয়লাভে সক্ষম হলে খায়বরের মোট উৎপাদনের অর্ধেক বনু গাতফানকে প্রদান করা হবে। খায়বরের রাস্তার বিবরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর অভিমুখে যাওয়ার পথে এশর পাহাড় অতিক্রম করলেন। এটি আশার পাহাড় নামেও পরিচিত। এরপর সাভা প্রান্তর অতিক্রম করে রাজি প্রান্তরে পৌঁছলেন। কিন্তু এ রাজি সেই রাজি নয় যেখানে আদল ও কারাহর বিশ্বাসঘাতকতার কারণে বনু লেহিয়ানের হাতে ৮ জন সাহাবা শহীদ হয়েছিলেন। রাজি থেকে বনু গাতফান গোত্রের বসতি এলাকা ১ দিন ও ১ রাতের পথের দূরত্বে অবস্থিত। বনু গাতফান ইহুদিদের আহ্বানে সাড়া দিয়ে খায়বরের পথে যাত্রাও করেছিল। তারা চলে আসার পর পেছনের দিকে শোরগোল শোনা গেল। তারা মনে করেছিল যে মুসলমানরা তাদের পরিবার পরিজন এবং পশুপালের উপর হামলা করেছে। এ কারণে তারা ফিরে যায় এবং খায়বরকে মুসলমানদের জন্য খালি রেখে দেয়। পথনির্দেশক ২ জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিকটে এমন পথের সন্ধান অবগত হতে চাইলেন যে পথ ধরে খায়বরে মদিনার পরিবর্তে সিরিয়ার দিক থেকে প্রবেশ করা যায়। এতে করে ইহুদিদের সিরিয়ায় পলায়নের পথ বন্ধ হবে। অন্যদিকে বনু গাতফানের নিকট থেকে সম্ভাব্য সাহায্যও এদিকে দিয়ে আসবে। এরূপ অবস্থায় বনু গাতফান এবং ইহুদিদের মাঝখানে মুসলমানরা থাকবেন এবং বনু গাতফানের সাহায্য এলেও তা ইহুদিদের নিকটে পৌঁছতে পারবে না। একজন পথপ্রদর্শক বলল, হে আল্লাহর রাসূল, আপনাকে আমি আপনার ইনসিত পথেই নিয়ে যাব। সেই পথ প্রদর্শক সামনে সামনে যেতে লাগলেন। এক চৌরাস্তায় গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এ চৌরাস্তার প্রত্যেকটি খায়বরে গিয়ে মিলিত হয়েছে। যে রাস্তা ধরেই গমন করেন আপনি সেখানে পৌঁছতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাসমূহের নাম জানতে চাইলেন। উসাইল বললেন, একটির নাম হাজন, দ্বিতীয়টির নাম শাস, তৃতীয়টির নাম হাতাব এবং চতুর্থটি হল মারহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নাম অর্থাৎ মারহাব পছন্দ করলেন। অন্য ৩টি পথের নামের অর্থের প্রতি লক্ষ্য করে সেসব পথ বাদ দিলেন। অবশেষে মারহাব পথেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চলার পথের কিছু ঘটনা। ১ হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বর অভিমুখে রওনা হয়েছি।
রাতের বেলা সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একজন লোক এসে আমের রাজিয়াল্লাহু তালানহু কে বললেন, আমের কিছু শোনাও তো। আমের রাজিয়াল্লাহু তালানহু ছিলেন কবি। তিনি সওয়ারি থেকে নিচে নেমে এসে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করতে লাগলেন। তুমি যদি না থাকিতে ওগো আল্লাহ, আমরা তো কেউ পেতাম না হেদায়াত, নামাজ আদায় করতাম না, দিতাম না জাকাত। তোমার জন্য এ জীবন কোরবান ক্ষমা করে দাও, তুমি আমাদের অটল চরণ রাখবে মোকাবেলায় শত্রুদের। তুমি আমাদের শাস্তি দাও ওহে আল্লাহ তাআলা। হুঙ্কার দিলে দুশমন কাঁপে না তো মন, এ বিষয়ে আস্থা আমরা করেছি অর্জন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কবিতা শুনে কবির পরিচয় জানতে চাইলেন। তাকে জানানো হল যে তিনি আমের ইবনে আকওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তাকে রহমত করুন। একজন সাহাবা মন্তব্য করলেন, এবার তো আমেরের শাহাদাত অনিবার্য, কিন্তু আমরা তো আরও অনেক দিন তার সাহচর্য লাভের জন্য আগ্রহী। সাহাবায়ে কেরাম জানতেন যে যুদ্ধের সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবার জন্য বিশেষভাবে মাগফিরাতের দোয়া করলে তিনি শহীদ হয়ে যান। 3 খায়বরের যুদ্ধে হযরত আমের রাজিয়াল্লাহু তালানহু এর ক্ষেত্রে তাই ঘটেছে। এ কারণেই সাহাবারা বলেছেন, তার দীর্ঘায়ুর জন্য দোয়া করলেই তো আমরা তাকে আরও বেশি দিন আমাদের মধ্যে পেতাম। 2 খায়বরের খুব নিকটে সাভা প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করেন। পরে খেতে চান, তখন তাকে শুধু সাতু দেয়া হয়। তার আদেশে সাতু খাদ্যোপযোগী করা হয়। তারপর তিনি নিজে খেলেন এবং সাহাবাদেরও খেতে দিলেন। খাওয়ার পর মাগরিবের নামাজের জন্য উঠলেন, কিন্তু তিনি নতুন করে করলেন না, কেবল কুলি করলেন। সাহাবারাও তাই করলেন। অতঃপর তিনি এশার নামাজ আদায় করলেন। খায়বরের উপকণ্ঠে মুসলিম বাহিনী যে সকালে যুদ্ধ আরম্ভ হয় তার পূর্বরাতে মুসলমানরা খায়বরের উপকণ্ঠে যাপন করেন। ইহুদিরা তা টেরও পায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল, তিনি যখন রাতের বেলা কোনো কওমের নিকটে পৌঁছতেন তখন অপেক্ষা করতেন, সকাল হওয়ার পূর্বে তাদের নিকট যেতেন না। সেদিন খুব প্রত্যুষে কিছুটা অন্ধকার থাকতে তিনি ফজরের নামাজ আদায় করেন। এরপর মুসলমানরা খায়বরের দিকে এগিয়ে যান। খায়বরের অধিবাসীদের অনেকেই কাঁধে কোদাল নিয়ে খেতে খামারে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল। হঠাৎ মুসলিম সেনাদের দেখে চিৎকার করে পালাতে লাগল। চিৎকার করে করে তারা বলছিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসৈন্য উপস্থিত হয়েছেন। এ অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, খায়বর বরবাদ হয়েছে, আকবার, খায়বর বরবাদ হয়েছে। আমরা যখন কোনো কওমের ময়দানে নেমে পড়ি তখন সে কওমের ভয়ার্ত লোকদের ভোর মন্দ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের অবতরণের জন্য একটি স্থান নির্দিষ্ট করলেন। হাব্বাব ইবনে মুনজের রাজিয়াল্লাহু তালানহু এসে আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর আদেশে আপনি এখানে অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন নাকি রণকৌশলগত কারণে সিদ্ধান্ত নিয়েছেন? তিনি বললেন, রণকৌশলগত কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছি। একথা শুনে হযরত হাব্বাব রাজিয়াল্লাহু তালানহু বললেন, এ স্থান নাজাত দুর্গের খুব নিকটে। খায়বরের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে। ওরা আমাদের অবস্থা সম্পর্কে পুরোপুরি জেনে যাবে, অথচ আমরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারব না। ফলে তারা তাদের কৌশল আমাদের উপর প্রয়োগ করতে পারবে। তাদের নিক্ষিপ্ত তীর আমাদের নিকটে পৌঁছবে, অথচ আমাদের নিক্ষিপ্ত তীর তাদের নিকটে পৌঁছবে না। তারা রাতের বেলা আমাদের উপর আকস্মিক আক্রমণ চালাতে পারে, এ আশঙ্কাও পুরোপুরি থেকে যাবে। এছাড়া এ স্থানের চতুষ্পার্শ্বে খেজুর বাগান, জায়গাটা নিচু। কাজেই এসব সমস্যা যেখানে নেই সে রকম একটা স্থানে অবস্থানের ব্যবস্থা করলে ভালো হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অভিমত প্রকাশ করেছ তা সঠিক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে অন্য স্থানে অবস্থানের সিদ্ধান্ত নিয়ে যাত্রা করলেন। শহর দেখা যাওয়ার নিকটবর্তী এমন এক স্থানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থামতে বললেন। এরপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই মুনাজাত করলেন যে, হে আল্লাহ, তুমি 7 আসমান এবং যেসব জিনিসের উপর সেই আকাশসমূহ ছায়া বিস্তার করে রয়েছে সেসব কিছুর প্রতিপালক। 7 জমিন এবং তার উপরে নিচে যা কিছু রয়েছে সেসব কিছুর রব শয়তানসমূহ
এবং যাদেরকে তারা পথভ্রষ্ট করেছে তাদের রব তোমার কাছে আমরা এই জনপদের কল্যাণ এবং জনপদের অধিবাসীদের কল্যাণ এবং এতে যা কিছু রয়েছে সেসব কিছুর কল্যাণের আবেদন জানাচ্ছি। এই জনপদের অকল্যাণ এবং এর অধিবাসীদের অকল্যাণ এবং এতে যা কিছু রয়েছে সেসব কিছুর অকল্যাণ থেকে তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাও। 7 যুদ্ধের প্রস্তুতি এবং খায়বরের দুর্গ যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের সীমানায় উপনীত হন সে রাতে তিনি বললেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির হস্তে পতাকা প্রদান করব যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে ভালোবাসেন। সকালে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত হলেন। সকলেই পতাকা পাওয়ার জন্য মনে মনে আকাঙ্ক্ষা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবু তালেব কোথায়? সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, তার চোখ উঠেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে এস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আসা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে সামান্য থুথু লাগিয়ে দোয়া করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুস্থ হয়ে গেলেন যে মনে হল কখনো তার চোখের অসুখই ছিল না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পতাকা দেয়া হয়। তিনি বললেন, হে আল্লাহর রসূল, আমি ওদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যে পর্যন্ত না তারা আমাদের মতো হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চিন্তে যাও যতক্ষণ পর্যন্ত তাদের ময়দানে অবতরণ না কর। এরপর ওদেরকে ইসলামের দাওয়াত প্রদান কর। ইসলামে আল্লাহর যে অধিকার ওদের উপর ওয়াজিব হয় সে সম্পর্কে ওদের অবহিত কর। যদি তোমার মাধ্যমে আল্লাহ তাআলা ওদের একজনকেও হেদায়াত প্রদান করেন তবে তোমার জন্য সেটা হবে বহুসংখ্যক লাল উটের চেয়ে উত্তম। খায়বরের জনবসিত ছিল দুভাগে বিভক্ত। এক ভাগে নিচে উল্লেখিত 5টি দুর্গ ছিল। 1. হিশনে নায়েম। 2. হিশনে শাব ইবনে মায়াজ। 3. হিশনে কিল্লা জুবাইর। 4. হিশনে উবাই এবং 5. হিশনে নাজার। উল্লিখিত 5টি দুর্গের মধ্যে নাতাত বলা হয় প্রথম 3টি দুর্গসম্বলিত এলাকাকে। অন্য 2টি দুর্গসম্বলিত এলাকা শেখ নামে পরিচিত। খায়বরের দ্বিতীয় ভাগের জনবসতি পরিচিত ছিল কোতায়রা নামে। এর মধ্যে 3টি দুর্গ ছিল। 1. হিশনে কামুস। এ দুর্গের অধিবাসীরা বনু নাজির গোত্রের অন্তর্ভুক্ত ছিল এবং বনু নাজিরের আবুল হাকিক দুর্গে তারা অবস্থান করত। 2. হিশনে অতিহ। 3. হিশনে সালালিন। উল্লিখিত 8টি দুর্গ সারা খায়বরে অন্যান্য আরও কয়েকটি দুর্গ এবং ভবন ছিল, কিন্তু সেগুলো ছিল অপেক্ষাকৃত ছোট। শক্তি ও নিরাপত্তা ব্যবস্থায় পূর্বোক্ত দুর্গসমূহের ন্যায় সুরক্ষিত ছিল না। প্রথম ভাগের দুর্গগুলোতেই যুদ্ধ হয়েছে। অন্যান্য দুর্গের 3টি দুর্গ যোদ্ধা থাকার পরও বিনা যুদ্ধেই মুসলমানদের অধিকার এসেছিল। যুদ্ধের সূচনা এবং নায়ান দুর্গ বিজয়। উল্লিখিত 8টি দুর্গের মধ্যে প্রথমে নায়ান দুর্গের ওপর আক্রমণ চালানো হয়। এ সকল দুর্গ অবস্থান এবং কৌশলগত দিক থেকে ইহুদিদের প্রথম লাইনের প্রতিরক্ষাব্য হিসেবে বিবেচিত হতো। এ দুর্গের মালিক ছিল মারহাব নামে এক দুর্ধর্ষ ইহুদি। তাকে 1000 পুরুষের শক্তি সামর্থ্যসম্পন্ন বীর মনে করা হতো। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদের সাথে নিয়ে এ দুর্গের সম্মুখে উপনীত হয়ে ইহুদিদের ইসলামের দাওয়াত প্রদান করলেন। তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করল। তাদের বাদশাহ মারহাবের নেতৃত্বে তারা মুসলিম সৈন্যদের মুখোমুখি এসে দাঁড়াল। রণাঙ্গনে এসে মারহাব একভাবে মুখোমুখি যুদ্ধের আহ্বান জানাল। সালমা ইবনে আকওয়ার বর্ণনায় এভাবে উল্লেখ রয়েছে, আমরা খায়বারে পৌঁছার পর খায়বরের অধিবাসীদের বাদশাহ মারহাব তলোয়ার নিয়ে অহংকার প্রকাশ করতে করতে এগিয়ে এল। তার কণ্ঠে ছিল স্পর্ধিত আবৃত্তি সম্বলিত এ কবিতা, খায়বর জানে মারহাব, আমি অস্ত্র সাজে সজ্জিত অনন্য, আমি বীর বনকৌশলে অভিজ্ঞতা কাজে লাগাই, যুদ্ধের আগুন উঠলে জ্বলে। তার মোকাবেলায় আমার চাচা হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন। তিনি আবৃত্তি করলেন, খায়বর জানে আমার নাম আমের, অস্ত্র সাজে সজ্জিত বীর সেনানী, যুদ্ধের মুখোমুখি হওয়ার পর একজন অন্যজনের উপর আঘাত হানল।
মারহাবের শানিত তলোয়ার আমার চাচা আমেরের ঢালের ওপর আঘাত করল। ইহুদি মারহাবকেও আমার চাচা নিচের দিকে আঘাত করতে চাইলেন, কিন্তু তার তলোয়ার ছিল ছোট। তিনি মারহাবের উরুতে আঘাত করতে চাইলে তলোয়ার ধাক্কা খেয়ে তার নিজের হাঁটুতে লাগল। অবশেষে এ আঘাতেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি পবিত্র আঙ্গুল উত্তোলন করে বললেন, ওর জন্য রয়েছে দু ধরনের পুরস্কার। হযরত আমের রাজিয়াল্লাহু তাআলাহু ছিলেন অনন্য রণকুশল মুজাহিদ। তার মতো আরব বীর দুনিয়াতে কমই এসেছেন। হযরত আমের রাজিয়াল্লাহু তাআলাহু আহত হওয়ার পর মারহাবের মোকাবেলায় এগিয়ে গেলেন হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু। তিনি আবৃত্তি করছিলেন এ কবিতা, জানে আমি কে, আমার নাম আমার মা রেখেছেন হায়দর বনের বাঘের মতোই, আমি ভয়ঙ্কর হানব, আমি আঘাত পূর্ণতর। এরপর হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু মারহাবের গর্দান লক্ষ্য করে এমন আঘাত হানলেন যে ইহুদির জীবন লীলা সে আঘাতেই শেষ হল। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু এর হাতেই বিজয় অর্জিত হল। যুদ্ধের সময় হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু ইহুদিদের একটি দুর্গের নিকটস্থ হলে এক ইহুদি দুর্গের উপর থেকে জিজ্ঞেস করল যে, তুমি কে? হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, আমি আলী ইবনে আবু তালেব। ইহুদি বলল, হযরত মূসার উপর অবতীর্ণ কেতাবের কসম, তোমরা বুলন্দ হয়েছ। এরপর মারহাবের ভাই ইয়াসের এগিয়ে এসে বলল, কে আছো যে আমার মোকাবেলা করবে? এ আহ্বানে সাড়া দিলেন হযরত জুবাইর রাজিয়াল্লাহু তাআলাহু। এ দৃশ্য দেখে হযরত জুবাইরের রাজিয়াল্লাহু তাআলাহু মা হযরত সফিয়া রাজিয়াল্লাহু তাআলাহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পুত্র কি নিহত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমার পুত্র তাকে হত্যা করবে। অবশেষে হযরত জুবাইর রাজিয়াল্লাহু তাআলাহু ইজাসেরকে হত্যা করলেন। এরপর হিশনে নায়েমের নিকটে তুমুল লড়াই হল। অন্য ইহুদিরা মুসলমানদের মোকাবেলায় সাহসী হল না। কোন গ্রন্থে উল্লেখ রয়েছে যে এ যুদ্ধ কয়েকদিন ব্যাপী চলেছিল এবং মুসলমানদের যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। তবু ইহুদিরা মুসলমানদের পরাস্ত করতে ব্যর্থ হল। ফলে চুপিসারে তারা দুর্গ ছেড়ে সাব দুর্গে পালিয়ে গেল। মুসলমানরা তখন সহজেই নায়েম দুর্গ অধিকার করলেন। সাব ইবনে মায়াজ দুর্গের পতন। নায়েম দুর্গ অধিকারের পর সাব দুর্গ ছিল নিরাপত্তা ও শক্তির ক্ষেত্রে দ্বিতীয় দুর্ভেদ্য দুর্গ। মুসলমানরা হযরত হুবাব ইবনে মুনজির আনসারীর রাজিয়াল্লাহু তাআলাহু নেতৃত্বে এ দুর্গে আক্রমণ করেন এবং 3 দিন যাবত অবরোধ করে রাখেন। তৃতীয় দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুর্গ জয়ের জন্য বিশেষভাবে দোয়া করেন। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে আসলাম গোত্রের শাখা বনু শাহামের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে আর্জ করল যে, আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের কাছে কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম করুণাময় আল্লাহর নিকট আর্জ করলেন, হে আল্লাহ, তুমি ওদের অবস্থা জান। তুমি জান যে ওদের মধ্যে শক্তি নেই, আর আমার কাছে এমন কিছু নেই যে ওদের দেব। হে আল্লাহ, ইহুদিদের এমন দুর্গ জয় করিয়ে আমাদের সাহায্য কর, যে দুর্গ জয় আমাদের জন্য সর্বাধিক ফলপ্রসূ হয়, যে দুর্গে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী ও চর্বি পাওয়া যায়। আল্লাহর রাসূলের এ দোয়ার পর সাহাবারা সাব ইবনে মায়াজ দুর্গ আক্রমণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন সাব ইবনে মায়াজ দুর্গ জয়ের গৌরব মুসলমানদের দান করলেন। এ দুর্গের চেয়ে অধিক খাদ্যদ্রব্য এবং চর্বি খায়বরের অন্য কোনো দুর্গে ছিল না। দোয়া করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এ দুর্গের ব্যাপারে নির্দেশ দেন। নির্দেশ পালনে বনু আশরাম গোত্রের লোকেরা ছিলেন অগ্রণী। এখানে দুর্গের সম্মুখে উভয় পক্ষে তুমুল লড়াই হয়। তবুও সেদিনই সূর্যাস্তের পূর্বে দুর্গ জয় করা সম্ভব হয়নি। মুসলমানরা সে দুর্গে ক্ষেপণাস্ত্র এবং কাঠের তৈরি ট্যাঙ্ক লাভ করেন। ইবনে ইসহাকের বর্ণনায় এক্ষেত্রে প্রচণ্ড যুদ্ধের বিবরণ উল্লেখ করা হয়েছে। দুর্গ জয়ের পর মুসলমানরা গাধা জবাই করেন এবং উনুনে কড়াই চাপিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর পাওয়ার পর পালিত গাধার গোশত খেতে নিষেধ করেন। জোবায়ের দুর্গের পতন। নায়েম এবং সাবা দুর্গের পতনের পর ইহুদিরা নাজাতের সকল দুর্গ থেকে বেরিয়ে জুবাইর দুর্গে সমবেত হয়। এটি ছিল একটি নিরাপত্তা ও সংরক্ষিত দুর্গ। পাহাড় চূড়ায় অবস্থিত এ দুর্গে ওঠার পথ ছিল খুবই বন্ধুর। কোনো সওয়ারি নিয়ে ওঠা তো সম্ভবই ছিল না, পায়ে হেঁটে ওঠাও ছিল খুবই কষ্টসাধ্য।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত দুর্গ অবরোধ করে রাখেন। এরপর একজন হৃদয়বান ইহুদি এসে বলল, হে আবুল কাসেম, আপনি যদি 1 মাস যাবত দুর্গ অবরোধ করে রাখেন তবুও ইহুদিরা পরোয়া করবে না। তবে তাদের পানির ঝর্ণা নিচে রয়েছে। রাতে এসে তারা পানি পান করে এবং সারাদিনের প্রয়োজনীয় পানি তুলে নিয়ে যায়। আপনি ওদের পানি বন্ধ করে দিতে পারলে তারা নত হবে। এ খবর পেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের পানি বন্ধ করে দিলেন। ইহুদিদের তখন টনক নড়ল। তারা নিচে নেমে এসে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হল। এতে কয়েকজন মুসলমানও শাহাদাত বরণ করলেন এবং 10 জন ইহুদি দুর্বৃত্ত নিহত হল। সবশেষে এ দুর্গেরও পতন হল। উবাই দুর্গের পতন। জুবাইদ দুর্গ জয়ের পর ইহুদিরা উবাই দুর্গে গিয়ে একত্রিত হয়। মুসলমানরা সেই দুর্গ অবরোধ করেন। এবার শক্তিগর্বে গর্বিত 2 জন ইহুদি পর্যায়ক্রমে প্রতিপক্ষকে সম্মুখ যুদ্ধের আহ্বান জানায়। কিন্তু উভয় যোদ্ধাই মুসলমানদের হাতে নিহত হয়। দ্বিতীয় ইহুদির হত্যাকারী ছিলেন লাল পট্টিধারী বিখ্যাত যোদ্ধা সাহাবী হযরত আবু দোজানা শাম্মাক ইবনে খারসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্বিতীয় ইহুদিকে হত্যা করে দ্রুতবেগে দুর্গে প্রবেশ করেন। তার সাথে সাহাবারাও ভেতরে গিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। কিছুক্ষণ তুমুল যুদ্ধের পর ইহুদিরা দুর্গ থেকে সরে যেতে শুরু করে। অবশেষে সবাই গিয়ে নেওয়ার দুর্গে একত্রিত হয়। নেজার দুর্গ ছিল খায়বরের প্রথম ভাগের সর্বশেষ দুর্গ। নেজার দুর্গের পতন। এ দুর্গও ছিল সুরক্ষিত ও নিরাপদ। ইহুদিদের দৃঢ় বিশ্বাস ছিল যে মুসলমানরা সর্বাত্মক চেষ্টা করেও এ দুর্গে প্রবেশ করতে পারবে না। তাই এ দুর্গে তারা নারী ও শিশুদের সমবেত করেছিল। মুসলমানরা এ দুর্গে কঠোর অবরোধ আরোপ এবং ইহুদিদের উপর চাপ সৃষ্টি করেন। একটি উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত এ দুর্গে মুসলমানরা প্রবেশে সুবিধা করতে পারলেন না। ইহুদিরা দুর্গ থেকে বেরিয়ে মুসলমানদের সাথে লড়াই করতে ও সাহস পাচ্ছিল না। তবে উপর থেকে তীর নিক্ষেপ এবং পাথর নিক্ষেপ করে তীব্র লড়াই করে যাচ্ছিল। নেজার দুর্গ জয়ে কঠিন হওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ দেন। কয়েকটি গোলা নিক্ষেপও করা হয়। এতে দুর্গের দেয়াল ছিদ্র হয়ে যায়। সে ছিদ্রপথে মুসলমানরা ভেতরে প্রবেশ করেন। এরপর দুর্গের অভ্যন্তরে উভয় পক্ষে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়। অন্যান্য দুর্গের মতোই এ দুর্গ থেকেও ইহুদিরা চুপিসারে সটকে পড়ে। নারী ও শিশুদেরকে মুসলমানদের দয়ার ওপর ছেড়ে দিয়ে তারা নিজেদের প্রাণ রক্ষা করে। প্রথম অর্ধেক অর্থাৎ নাজাত ও শেখ এলাকা জয় করেন। এখানে ছোট ছোট অন্য কয়েকটি দুর্গ ছিল। কিন্তু এ দুর্গের পতনের পর ইহুদিরা অন্যান্য দুর্গ খালি করে দিয়ে খায়বরের দ্বিতীয় অংশ কাতিবার দিকে পলায়ন করে। খায়বরের দ্বিতীয় অংশে পতন নাতাত এবং শেখ এলাকা জয়ের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোতায়বা, অতিহ এবং সালালেম এলাকা অভিমুখে যাত্রা করেন। সালালেম ছিল বনু নাজিরের কুখ্যাত ইহুদি আবুল হাকিকের দুর্গ। এদিকে নাতাত এবং শেখ এলাকা থেকে পালিয়ে যাওয়া সকল ইহুদিও এখানে এসে পৌঁছে দুর্গদ্বার বন্ধ করে দিয়েছিল। যুদ্ধ বিষয়ক বিবরণ সম্বলিত গ্রন্থাবলীতে মতভেদ রয়েছে যে এখানে 3টি দুর্গের কোন দুর্গে যুদ্ধ হয়েছিল। ইবনে ইসহাকের বর্ণনায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কামুজ দুর্গ জয় করতে যুদ্ধ হয়েছিল। বর্ণনা দ্বারাও বোঝা যায় যে এ দুর্গ যুদ্ধের মাধ্যমে জয় করা হয়েছে। ইহুদিদের পক্ষ থেকে আত্মসমর্পণের জন্য এখানে আলাপ আলোচনাও হয়নি। ওয়াকিদি সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে এ এলাকার 3টি দুর্গই আলাপ আলোচনার মাধ্যমে মুসলমানদের হস্তগত হয়। সম্ভবত কামুজ দুর্গ অর্পণের জন্য কিছুটা যুদ্ধের পর আলাপ আলোচনা হয়। অবশ্য অন্য 2টি দুর্গ বিনা যুদ্ধে মুসলমানদের হাতে দেয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ এলাকায় অর্থাৎ কোতায়বায় আসার পর সেখানের অধিবাসীদের কঠোরভাবে অবরোধ করেন। 14 দিন যাবত এ অবরোধ অব্যাহত থাকে। ইহুদিরা তাদের দুর্গ থেকে বের হচ্ছিল না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ প্রদান করেন। ইহুদিরা যখন বুঝতে পারল যে ক্ষেপণাস্ত্রের গোলা বর্ষণে তাদের ধ্বংস অনিবার্য, তখন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সন্ধির জন্য আলোচনায় এগিয়ে আসে। সন্ধির প্রস্তাব। প্রথমে ইবনে আবুল হাকিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট সংবাদ প্রেরণ করে, আমি কি আপনার নিকটে এসে কথা বলতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ।
অনুমতি পাওয়ার পর আবুল হাকিক এ শর্তে সন্ধি প্রস্তাব পেশ করে যে দুর্গে যে সকল সৈন্য রয়েছে তাদের প্রাণ ভিক্ষা দেওয়া হবে এবং তাদের স্ত্রীপুত্রকন্যাও তাদের কাছেই থাকবে, অর্থাৎ তারা মুসলমানদের দাসদাসী হিসেবে বন্দী থাকবে না। তারা তাদের অর্থসম্পদ, সোনারূপা, জায়গাজমি, ঘোড়া, বর্ম ইত্যাদি সবকিছু আল্লাহর রাসূলের নিকটে সমর্পণ করবে, কেবলমাত্র পরিধেয় পোশাক নিয়ে বেরিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব শুনে বললেন, যদি তোমরা কিছু লুকাও তবে সেজন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল দায়ী হবেন না। ইহুদিরা এ শর্ত মেনে নেয় এবং সন্ধি হয়ে যায়। এভাবে খায়বর জয় চূড়ান্ত রূপ লাভ করে। বিশ্বাসঘাতকতা ও তার শাস্তি। সন্ধির শর্ত লঙ্ঘন করে আবুল হাকিকের পুত্র প্রচুর ধনসম্পদ লুকিয়ে রাখে। একটি চামড়া তারা লুকিয়ে রাখে, সেই চামড়ায় সম্পদ এবং হুয়াই ইবনে আখতারের অলঙ্কারসমূহ ছিল। মদিনা থেকে বনু নাজিরের বহিষ্কারের সময় হুয়াই ইবনে আখতার এসব অলঙ্কার তার সাথে নিয়ে এসেছিল। ইবনে ইসহাক লিখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কেনানা ইবনে আবুল হাকিককে উপস্থিত করা হয়। তার নিকটে ছিল বনু নাজিরের ধনভাণ্ডার। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন, তখন সে সরাসরি অস্বীকার করে। ধনসম্পদ কোথায় লুকানো রয়েছে তা জানতে চাইলে সে জানে না বলে জানায়। এরপরে একজন ইহুদি এসে জানায় যে, আমি কেনানাকে প্রতিদিন একটি পরিত্যক্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখি। এ সংবাদ অবগত হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনানাকে বললেন, তোমার নিকট ধনভাণ্ডার পাওয়া গেলে আমরা তোমাকে হত্যা করব, বলো এতে তুমি সম্মত কিনা। কেনানা বলল, হ্যাঁ, সম্মত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট পরিত্যক্ত এলাকা খননের নির্দেশ প্রদান করলেন। সেখানে কিছু অর্থসম্পদ পাওয়া গেল। অবশিষ্ট ধনসম্পদ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিজ্ঞাসার জবাবে সে কিছু জানে না বলে জানাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনানাকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিয়ে বললেন, ওকে শাস্তি দাও, যাতে করে ওর কাছে যা কিছু রয়েছে সব আমাদের হস্তগত হয়। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনানাকে কঠোর শাস্তি প্রদান করলেন। প্রাণ যায় যায় অবস্থা হল, কিন্তু সে মুখ খুলল না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বৃত্তকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে সমর্পণ করলেন। তিনি তার ভাই মাহমুদ ইবনে মাসলামার হত্যার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করলেন। উল্লেখ্য, মাহমুদ নায়েম দুর্গের নিকটে এক গাছের ছায়ায় বসেছিলেন। হঠাৎ এ দুর্বৃত্ত ইহুদি কেনানা ওপর থেকে চাক্কি ফেলে মাহমুদকে হত্যা করে। ইবনে কাইয়েম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাকিকের উভয় পুত্রকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। উভয়ের বিরুদ্ধে সম্পদ লুকানোর সাক্ষী দিয়েছিলে কেনানা চাচাতো ভাই। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই ইবনে আখতারের কন্যা সাফিয়াকে বন্দী করেন। তিনি কেনানা ইবনে আবুল হাকিকের অধীনে ছিলেন। তখনও তিনি ছিলেন নববধূ। সেই অবস্থায় তাকে বিদায় দেয়া হয়েছিল। গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে খায়বর থেকে বহিষ্কারের ইচ্ছা করেন। চুক্তির মধ্যেও এটা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ইহুদিরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এ জমিনেই থাকতে দিন, আমরা এর তত্ত্বাবধানও করব। এ ভূখণ্ড সম্পর্কে আমাদের আপনাদের চেয়ে অধিক জানা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পর্যাপ্ত সংখ্যক দাসও ছিল না, যারা এ জমি আবাদ এবং দেখাশোনা করতে পারে। এ কাজ করার মতো সময় সাহাবায়ে কেরামেরও ছিল না। এসব কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নিকট খায়বরের জমি বর্গা হিসেবে প্রদান। শর্ত হল উৎপন্ন ফসলের অর্ধেক মুসলমানরা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইচ্ছা করবেন ততদিন ইহুদিদের এ সুযোগ প্রদান করবেন। আবার যখন ইচ্ছা করবেন তাদের বহিষ্কার করবেন। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খায়বরের জমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। খায়বরের বণ্টন এভাবে করা হয়েছিল যে, মোট জমি ৩/৬ ভাগে ভাগ করা হয়। প্রতি অংশ ছিল ১০০ ভাগের সমন্বয়। এভাবে মোট জমি ৩,০০০ অংশে ভাগ করা হয়। এর অর্ধেক অর্থাৎ ১৮ ভাগ ছিল মুসলমানদের। সাধারণ মুসলমানদের মতোই আল্লাহর রাসূলেরও শুধু একটিমাত্র অংশ ছিল।
বাকি 18 ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জাতীয় প্রয়োজন এবং আকস্মিক কোনো সমস্যা মোকাবেলার জন্য পৃথক করে রেখেছিলেন। 18 ভাগে বিভক্ত করার উদ্দেশ্য ছিল, খায়বরের জমি ছিল হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহর একটি বিশেষ দান। উপস্থিত অনুপস্থিত সকলের জন্যই এ দান প্রযোজ্য ছিল। হুদায়বিয়ায় অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল 14। খায়বর আসার সময় তারা 2 ঘোড়া সঙ্গে নিয়ে এসেছিলেন। সওয়ার সারা ঘোড়ার জন্যও একাংশ বরাদ্দ থাকে। ঘোড়ার অংশ একজন সৈনিকের দ্বিগুণ। এ কারণে খায়বরকে 18 ভাগে ভাগ করা হয়। এর ফলে প্রত্যেক ঘোড়সওয়ার 3 ভাগ হিসাবে 6 ভাগ পান। আর 12 পদাতিক সৈনিক 12 অংশ পান। খায়বরে প্রাপ্ত গনিমতের প্রাচুর্যের বিবরণ বুখারী শরীফের একটি হাদিসে পাওয়া যায়। মারবি ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, খায়বর জয়ের পূর্ব পর্যন্ত আমরা পরিতৃপ্ত হতে পারিনি। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা বলেন, খায়বর বিজয়ের পর আমরা বলাবলি করলাম যে, এখন থেকে আমরা পেট ভরে খেজুর খেতে পারব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পর মুহাজিররা তাদেরকে আনসারদের প্রদত্ত খেজুর গাছ ফিরিয়ে দেন। কেননা খায়বরে তারা ধনসম্পদ এবং খেজুর গাছের মালিকানা লাভ করেছিল। কিছু সংখ্যক সাহাবার আগমন। এ যুদ্ধে হযরত জাফর ইবনে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হন। তার সাথে আশারি মুসলমান অর্থাৎ হযরত আবু মুসা আল আশারি রাজিয়াল্লাহু তাআলাহু এবং তার বন্ধুবান্ধবরাও ছিলেন। হযরত আবু মুসা আল আশারি রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, ইয়েমেনে থাকার সময়ে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের খবর পেয়েছিলাম। আমি এবং আমার 2 ভাই আমাদের গোত্রের 5 জনসহ একটি নৌকায় আরোহণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট হাজির হওয়ার জন্য যাত্রা করলাম। কিন্তু নৌকা আমাদেরকে হাবশায় নিয়ে পৌঁছাল। সেখানে হযরত জাফর রাজিয়াল্লাহু তাআলাহু এবং তার বন্ধুদের সাথে দেখা হল। তারা জানালেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রেরণ করেছেন এবং হাবশায় থাকতে বলেছেন, আপনারাও আমার সাথে অবস্থান করুন। আমরা তখন সেখানে থাকলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর জয় করার পর আমরা তার নিকট উপস্থিত হলে তিনি আমাদেরকেও গনিমতের মালের অংশ দিলেন। আমরা সারা খায়বরে অনুপস্থিত অন্য কোনো মুসলমান খায়বরের অংশ পাননি। যুদ্ধে অংশগ্রহণকারীরাই শুধু গনিমতের মালের অংশ পেয়েছিলেন। এদের সকলের মধ্যেই গনিমতের মাল বণ্টন করা হয়েছিল।